আজকে ক্লাসে আমি এআই দিয়ে কিভাবে ব্লগ লিখতে হয় এটা তো আপনারা আগে জেনেছেন, কিন্তু ব্লগিং ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা আজকে আইডিয়া নিব এবং এআই ব্যবহার করে কিভাবে আমরা ব্লগ লিখতে পারি। এবং ব্লগের অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন আছে, হ্যাঁ। কোনটা প্রোডাক্ট ভিত্তিক হতে পারে, কোনটা ইনফরমেটিভ হতে পারে, কোনটা আইডিয়া শেয়ার হতে পারে। আবার অনেক ব্লগ আছে যেগুলো কিনা মিক্স আপ কন্টেন্ট হতে পারে। সেই জায়গা থেকে 10টা ব্লগের যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের জন্য আমরা কিভাবে ব্লগ লিখতে পারি চ্যাট জিপিটি ব্যবহার করে সেটা দেখব। পাশাপাশি আমরা সেই ব্লগটাকে হিউম্যানাইজ বা এসিও সবকিছু যাতে পারফেক্টলি হয় সেটা দিয়ে খেয়াল রাখবো। এবং আম, শুধু ব্লগ লিখলেই হবে না, আমরা আজকেও একটা ব্লগ আপলোড করা হয়েছে। তো সেই ব্লগটা কেমন ভাবে আপলোড করা হয়েছে সেটা আপনারা দেখবেন আমাদের ডেকর জিওতে। পাশাপাশি আমরা পিন্টারেস্টে আমাদের ব্লগগুলো অ্যাকচুয়ালি কিভাবে প্রমোট করতে পারি, হ্যাঁ, যে ব্লগগুলো আমরা লিখছি। সো এটা প্রমোট করার বেস্ট স্ট্র্যাটেজি কোনগুলো হতে পারে সেটা আজকের ক্লাসে ডিসকাস করব। অ্যান্ড আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, লাইক 11টার মতো বেজে যেতে পারে শেষ হতে। অ্যান্ড আপনাদের একটা রিকোয়েস্ট করব যে সেম ভাবে আগের মতোই, যদি আম, আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করা হবে এবং অলরেডি বুঝেছেন যে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ না করলে কি কি প্রবলেম হতে পারে। সো আপনি হয়তো ক্লাসে জয়েন হচ্ছেন, কিন্তু যদি লাস্ট পর্যন্ত, মানে লাস্টের দিকে তো আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিই, সো লাস্ট পর্যন্ত যদি আপনি না থাকেন তাহলে কিন্তু ক্লাসের রেকর্ডটা পাবেন না, অর্থাৎ ভিডিওটা কিন্তু আপনার মেইলে যে যায় সেই মেইল আপনি পাবেন না। সো অফকোর্স আপনাকে অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করতে হবে এবং আমাদের কাছে একটা ডেটা থাকবে যে আপনি জয়েন হচ্ছেন। সো এটা আমি ক্লাসের একদম লাস্টে দেবো। এবং ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমাদের গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ব্লগ লেখার আইডিয়া বের করতে পারি, রাইট? এখন সে আইডিয়াগুলো কি আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড বা কিওয়ার্ড ভিত্তিক ভাবে বের করব? লাইক আমরা যখন হোম ডেকোর আইডিয়া লিখে সার্চ করছি তখন সেই টাইপের ব্লগ আসছে। তো এরকম অ্যাকচুয়ালি কোন কোন ফরম্যাট আমরা মেনটেন করতে পারি সার্চ করার ক্ষেত্রে, যাতে আমরা আইডিয়া নিতে পারি অন্যদের কাছ থেকে, সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে দেখাবো। অ্যান্ড আমরা যদি ব্লগে যাই অথবা এখান থেকে একটা ব্লগ পোস্ট ক্রিয়েট করার কথা, আচ্ছা এটার কভার ইমেজ আসছে না কেন, যাই হোক, এটার ফিচার্ড ইমেজ দেওয়া হয় নাই। সো 30+ ওয়াসাম ডিআইওয়াই হোম ডেকোর আইডিয়া অন এ বাজেট দ্যাট ফিল ফ্রেশ ইন 2025। এখানে পিন্টারেস্টের যে ইমেজগুলো ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা, এখানে 30টা মতো কন্টেন্ট দেওয়া হয়েছে এবং এটা বেশ লং একটা হয়েছে ব্লগ। এবং প্রত্যেকটা কন্টেন্টে আমরা পিন্টারেস্টের ইমেজ ইউজ করেছি, সরি পিন্টারেস্ট সাইজের ইমেজগুলো ইউজ করা হয়েছে। আর অন্যতম কারণ ছিল, যদি আমরা এগুলো ইউজ করি তাহলে আমরা পিন্টারেস্ট বাল্ক ক্রিয়েট বা পিন্টারেস্ট যখন আমাদের ওয়েবসাইট থেকে আমরা পিন্টারেস্টে পিন সেভ করব যাতে খুব সহজেই ক্রিয়েট করতে পারি। এবং আমার মনে হয় আপনারা অলরেডি একটা ভিডিও দেখেছেন আজকে, পিন্টারেস্ট বাল্ক ক্রিয়েশন, কিভাবে আমরা একসাথে অনেকগুলো পিন পিন্টারেস্টে ক্রিয়েট করতে পারি। আজকের ভিডিওটা কে কে দেখেছেন, যেটা আমরা 4 নম্বর চ্যাপ্টার আপডেট করেছি? আমি দেখেছি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা সোহেল, আপনার ল্যাপটপ বা কম্পিউটার সাউন্ডটা বাড়িয়ে নিন। আমার মনে হয় আমি যথেষ্ট হাই ভলিউমে কথা বলছি এবং আমার মাইক্রোফোনও খুবই কাছে। সো অফকোর্স কারোই প্রবলেম হওয়ার কথা না। এবং যদি প্রবলেম হতো তাহলে আমার মনে হয় যে সবাই এটা শেয়ার করতো। সো এইভাবে আমরা একটা আজকে ব্লগ পাবলিশ করেছি। এবং আরো একটা মজার বিষয়, ডেকর জিওর আমরা অনেক কিছু চেঞ্জ নিয়ে আসছি। যেমন মনে করেন এখান থেকে ব্লগ সেকশনটা আছে, এরপর হোম ডেকোরের ভিতর আগের যে মেনুগুলো ছিল সেগুলো সরানো হয়েছে এবং শুধুমাত্র রিলিভেন্ট যে মেনু সেটা আমরা সাজিয়েছি। এবং এটা কিভাবে সাজালাম সেটা আমি প্রথমে শেয়ার করি। লাইক আমরা একটা যখন লাইক আপনারা তো অনেকগুলো আলাদা আলাদা নিচ নিয়ে কাজ করবেন, সবাই তো আর হোম ডেকর নিচ নিয়ে কাজ করবেন না এবং আমি এটা রিকমেন্ড করিও না। সো যেহেতু আপনারা
হোম ডেকর নিয়ে বিভিন্ন নিশ নিয়ে কাজ করবেন, সো আমার মনে হয় যে সে আইডিয়াটা আপনার থাকা ভালো যে আমরা কম্পিটিটর রিসার্চ করে কিভাবে একটা আগে মেনু সাজাতে পারি। আর কারণ হচ্ছে এই মেনুটা যদি আমরা প্রথমে সাজিয়ে নিই, তাহলে পরবর্তী ক্ষেত্রে ব্লগ লেখার ক্ষেত্রে, মানে ব্লগ লেখার জন্য বেস্ট একটা মানে আইডিয়া আপনার থাকছে। হ্যাঁ, আপনার এরপর কি লিখবেন, এরপর লাইক প্রতিদিনের আইডিয়া আপনার তো মানে বের করা খুব কষ্টকর। লাইক হোম ডেকরের ভিতরে যদি আমরা বেডরুম ডেকর দেখি, তার মানে কি আমাদেরকে বেডরুম ডেকর নিয়ে আমরা ব্লগ লিখতে পারি, দেন লিভিং রুম ডেকর নিয়ে ব্লগ লিখতে পারি। তো এই যে টপিকগুলো আগে থেকে যদি আমরা বের করে রাখি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যায় যে আমরা কোনটার পর কোন ব্লগ লিখবো, অথবা আমার কোন ব্লগ লেখা উচিত। এবং এই যে মেনুগুলো, এগুলো কি আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে নিব? চ্যাট জিপিটি দিয়ে ব্যবহার করে নিতেই পারি, কিন্তু সেক্ষেত্রে চ্যাট জিপিটি আরো অ্যাডভান্স লেভেলের মেনু দেয় বা মেনুগুলো প্রোভাইড করে, যেগুলো হচ্ছে এর আগে ছিল, দেখেছেন। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি একটু কম্পিটিটররা কিভাবে হোম ডেকর নিয়ে কাজ করছে বা আপনার নিচ নিয়ে কাজ করছে, আপনি যে নিচ নিয়ে কাজ করছেন সেটা যদি ফিল্টার করেন, সবচাইতে বেটার হয়। তো আমরা সবার প্রথমে যেটা করব, আমরা pinterest.com-এ যাব। আমরা মেনু বার কিভাবে সঠিক করতে পারি, কারণ একটা সঠিক মেনু বার আপনাকে আপনার ওয়েবসাইটটাকে ফুললি অর্গানাইজড করতে হেল্প করে। পাশাপাশি আমরা যে পিন ক্রিয়েট করছি, সেই পিনের যে আইডিয়া, সেগুলো আমাকে পেতে হেল্প করে। ওকে, এখানে সম্ভব কোনো প্রবলেম হয়েছে। ওকে, অ্যান্ড রিসেন্টলি কিছু পিন পাবলিশ করা হয়েছিল ওই বাল্ক মেথডে। আমি মনে হয় কয়েকদিন আগে ভিডিওটা করেছি, সেখানে যে পিনগুলো পাবলিশ করেছি সেগুলো কিন্তু ভিউ ভালো হয়েছে। লাইক এটা 32 ভিউ, এটার 41 ভিউ, এটা তো না, অ্যান্ড এটা হচ্ছে 41, এটা 30, এটা না। আর ছোট ছোট পিনগুলো 24। সো যাই হোক, এটা আরো বাড়বে সময়ের সাথে সাথে। তো আমরা এখন যেটা করব, আমরা অল পিন করে দিই। আমরা যেহেতু মিনিভারের জন্য আমাদের কম্পিটিটর প্রোফাইল গুলো দেখবো। সাপোজ আমি এখানে হোম ডেকর আইডিয়া লিখে সার্চ করলাম, এরপর আমরা সবার প্রথমে ওয়াল পিন করে দিই। তারপর এখান থেকে আমরা প্রোফাইল ফিল্টার করে দেবো, যে প্রোফাইল নিয়ে যারা যারা কাজ করছে, দেন অ্যাপ্লাই। এরপর আমরা এখান থেকে তাদের প্রোফাইল গুলো একটু ভিজিট করব। লাইক এটা একটা প্রোফাইল হতে পারে। ওকে, এটা একটা প্রোফাইল। এটা বেবি সেভার্স, এটা না। ফ্রম হাউস টু হোম, এটা একটা প্রোফাইল। ওকে, ওকে, এটা একটা প্রোফাইল। এটা একটা প্রোফাইল। এগুলো অনেকগুলো করে ফলোয়ার আছে। ওকে, এখানে আপনারা যদি ভিজিট করেন, তাহলে তাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। একটু প্রবলেম আছে, সবগুলো কিন্তু প্রোফাইল দেখলে হবে না। যেমন এই ওয়েবসাইটটা ভেরিফাইড মার্চেন্ট, এবং সম্ভবত সে ই কমার্স টাইপের কোনো তো আমাদের এর এর সাথে যাচ্ছে না। এরপর আমরা আসছি হচ্ছে এটাতে। সো এটাতে মনে হচ্ছে অনেকটা ব্লগ টাইপের। সো আমরা তার পিনগুলো যদি একটু দেখি। ওকে, 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 গুড। সো তার ওয়েবসাইটটা ভিজিট করব। দেন এইটাও হচ্ছে ব্লগ টাইপের, আশা করছি। তো ওনার কোনো পিন নাই, সেভও করে নাই, এতগুলো ফলোয়ার, 6.6 মিলিয়ন মান্থলি ভিউজ। ও না, আচ্ছা, সেভে আছে। ওকে, ইনাও আমাদের আশা করছি আমাদের মতোই ওনার গোল। এরপর আমরা এইটাতে যাই এবং ওকে, ওনার পিনগুলো দেখি যে এগুলো কি ব্লগ নাকি প্রোডাক্ট। কিছু কিছু, যেমন এইটা ব্লগ টপিকের আন্ডারে একটা পড়ে, এবং সে আইডিয়াটাও আমি
মানে শেয়ার করবো কিছুক্ষণ পর, যে ব্লগ ভ্যারিয়েন্টের ভিতর। ওকে, দেন আমরা এখান থেকে এর ওয়েবসাইটটা ভিজিট করি। আমরা 3টা ওয়েবসাইট ভিজিট করলাম এবং এখান থেকে আম, তেমন আইডিয়া পাওয়া যাচ্ছে না। ওকে, এর ওয়েবসাইটটা দেখি। সো এর ওয়েবসাইটে আবার মোটামুটি ভালো একটা আইডিয়া আছে, লাইক বাই রুম, সিজনাল লাইক স্প্রিং, সামার, ফল, তারপর গার্ডেন ডেকর, হ্যাঁ, তারপর ডেকোরেটিং টিপস, কালার টিপস। সো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন যে আমরা অ্যাকচুয়ালি একটা দুইটা না, আমরা অনেকগুলো এভাবে সাইট আগে রিসার্চ করব, তারপর সো আমরা এটাকে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে আমার এখানে, দেখতে পাচ্ছেন, ব্লগ লিস্ট এক্সাম্পল। এটা হচ্ছে আমার ওয়েব যারা কম্পিটিটর, সো ওই কম্পিটিটরদের সাইটগুলো আমরা এখানে আহ, লিখে রেখেছি, লাইক এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো এই কম্পিটিটর সাইটগুলো এখানে আছে। সো যেহেতু ইনাগেও আমার কম্পিউটার মনে হচ্ছে, এবং আমি যেহেতু অনেকগুলোর ভিতর থেকে একটা ভালো রেজাল্ট গ্র্যাব করে নিয়ে আসবো, সো আমরা এটাকে বুকমার্ক করে দেই। ডান। এরপর এইটা ভালো লাগছে না, এটা আমাদের সাথে যায় না। ওকে, আরো বেটার আইডিয়া পাওয়ার জন্য আমরা এইভাবে সার্চ না করি, আমরা প্রোফাইল ফিল্টার করলে ভালো রেজাল্ট পাচ্ছি না, আমরা আরেকটা কাজ করি, আমরা পিন্টারেস্টে যাই, হোম ডেকর আইডিয়া লিখে আমরা এটাকে রিসেট করে দিই, শুধুমাত্র পিন গুলো দেখবো। আহ সরি, এটা আসছে না। হোম ডেকর আইডিয়াস শুধু সার্চ করি, যেমন এইটা একটা পিন, এবং এই পিনটা মূলত ওপেন করি, দেখি এই পিনে ও, এটার টাইটেল ডেসক্রিপশন কিছু নাই, সো এটা বাদ। খালি লিভিং রুম ডেকোর আইডিয়া। সো আমরা এটা ওপেন করি এবং ইনার ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখি কি নিয়ে। ওকে, সো এইটা আমাদের একটা কম্পিটিটর, এবং উনি আমাদের মতোই প্রত্যেকটা জায়গাতে ব্লগ লিখছে, এবং ব্লগগুলো আমরা যেটা করতে চাচ্ছি মূলত তার মোটিভেশনের সাথে আমাদের মোটিভেশন ঠিক আছে। ওকে, দেন আমরা এখন যেটা করবো, এটাকেও সেভ করে রাখি। সো এইভাবে আপনারা অনেকগুলো লিস্ট সেভ করে রাখবেন, তারপর আমরা এই মেনু বার থেকে দেখবো যে সবগুলোর ক্ষেত্রে কমন মেনু বার অ্যাকচুয়ালি কোনগুলো, লাইক হোম ডেকোরের ক্ষেত্রে কোনগুলো, পেট নিসের ক্ষেত্রে কোনগুলো, বা যারা ওমেন ফ্যাশন বা ওমেন নেলস নিয়ে কাজ করছেন তাদের জন্য কোনগুলো, বা যারা ডিজাইন সেক্টর নিয়ে কাজ করছেন তো সেই ক্ষেত্রে তারা কিভাবে মেনুগুলো সাজিয়েছে। সো অফকোর্স আপনারা যখন ওয়েবসাইট বানাবেন অবশ্যই সবার আগে, যখন ফার্স্ট ক্লাসে যেভাবে আপনাকে ক্যাটাগরি তৈরি করতে বলা হয়েছিল না ওয়েবসাইটে, সবার আগে ক্যাটাগরিটা তৈরি করবেন, এবং ক্যাটাগরিগুলোকে আমরা মেনু হিসাবে কনভার্ট করে ফেলবো। সো লিভিং রুম ডিজাইন, কিচেন আইডিয়া, আউটডোর আইডিয়া, অল আর্ট, এভাবে আমরা অনেকগুলো থেকে রিসার্চ করে এই 4-5টা ভাবে সবগুলো থেকে আমরা ডেকর জিওর যে থিম সেটাতে অ্যাপ্লাই করেছি, এবং সেইভাবে মেনুগুলো সাজানো হয়েছে যে এখন আমার আমার জন্য সহজ হয়ে গেছে, লাইক বেডরুম ডেকোরের জন্য আমি যত ব্লগ লিখবো সেটা এখানে পাঠাবো, তার মানে আমার বেডরুম ডেকোর নিয়ে ব্লগ লিখতে হবে। লিভিং রুম ডেকোর নিয়ে আমি এখন ব্লগ লিখবো, দেন আমি এখানে আপলোড করবো। সেম ভাবে ডাইনিং রুম নিয়ে আমি আমি ব্লগ লিখবো, তারপর আমার এখানে আপলোড করবো। সেভাবে নতুন নতুন আসতে পারে, আপনি নতুন নতুন গুলো এখানে অ্যাড করে দিবেন। ওকে, এইভাবে মেনুটা আমাদের রিসার্চ করতে হবে। এবার আমরা ব্যাক করব আমাদের মেইন ক্লাসে, যেখানে আমরা এআই পাওয়ার্ড ব্লগিং এর 10টা এক্সাম্পল দেখব, এবং আপনারা চাইলে যে কোনো নিচের জন্য সেই জিনিসটা আহ, বা সেই ফরম্যাটটা মেনটেন করতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে যখন আমরা ব্লগ লিখছি, একটা জিনিস মাথায় রাখতে হবে, চ্যাট জিপিটি কিন্তু গার্বেজ টাইপের কন্টেন্ট মানে দিবে, আবার ভালো কন্টেন্টও দিবে। সো আমাদের চেষ্টা থাকতে হবে অফকোর্স ভালো একটা কন্টেন্ট জেনারেট করা। এই জন্য অবশ্যই যার চ্যাট জিপিটি গোল্ড মাইনটা দেখেননি, অফকোর্স সেটা দেখে নেবেন, এবং প্রম্পটিং যে টেকনিক গুলো আমি দেখিয়েছি সেই টেকনিক গুলো মেনটেন করবেন।
সো এখানে 10টা 10 ব্লগিং ফ্রেমওয়ার্ক আছে, অর্থাৎ 10টা ব্লগিং ফ্রেমওয়ার্ক যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের ব্লগগুলো লেখার সময়। লাইক এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে স্টোরি টেলিং স্টাইল প্রম্পট। হ্যাঁ, আমি এখানে প্রম্পট গুলো লিখে রাখছি, লাইক লাইফ স্টাইল ফোকাস। আমরা যদি এক্সাম্পল দেখি, স্টোরি টেলিং মানে হাউ আই ট্রান্সফর্ম মাই স্মল অ্যাপার্টমেন্ট ইন্টু এ কজি বোহো রিট্রিট। এই যে আমার স্মল অ্যাপার্টমেন্ট ছিল, সেটাকে আমি কজিবোতে কিভাবে ট্রান্সফার করলাম। সো এটা একটা স্টোরি টেলিং ব্লগ বা স্টোরি টেলিং কন্টেন্ট। সো এই কন্টেন্টটা আপনি যখন চ্যাট জিপিটির মাধ্যমে লিখবেন, সেটার প্রম্পট অ্যাকচুয়ালি কি হতে পারে। তো আমরা প্রত্যেকটা জায়গাতে কিছু সিমিলার জিনিস আহ, মানে পেস্ট করব, এবং চ্যাট জিপিটিকে যখন আমরা কোনো কমেন্ট করব, সবার প্রথমে আমাকে চ্যাট জিপিটির একটা ব্যাকএন্ড ইনফরমেশন কিন্তু দিতে হবে। যদি আপনি এটা আপনার কাস্টম জিপিটিতে রাখেন, খুবই ভালো, বা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করছেন তারপরে ফোল্ডারের ইনস্ট্রাকশনে রাখতে পারেন, তাও ভালো। যদি আপনি নিউ নিউ চ্যাট ওপেন করেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। সো স্টোরি টেলিং স্টাইল ফরম্যাট বা লাইফ স্টাইল ফোকাস, এখানে বলছি I am an affiliate market and lifestyle blogger in the home decor niche. সো এখানে একটা কোয়েশ্চেন আছে যে আপনি তো হোম ডেকর নিয়ে কাজ করছেন, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কোন নিচ নিয়ে, যখন যে নিচ নিয়ে কাজ করবো সেটা, তাই তো? সো সবগুলোর মানে আপনার নিচ নিয়ে কি কাজ করবেন, বা আপনার নিচের জন্য এই যে 10টা ফ্রেমওয়ার্ক আমি রেডি করেছি, সেটা কিভাবে রেডি করবেন সেটা আমি এইখানে দিয়েছি। ঠিক আছে, এটা আমি সবার পরে দেখাচ্ছি, এলাইকে 10টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে। দেন টাইটেল বিলো মানে এই যে ব্লগ টাইটেল, অ্যান্ড personal story with a relatable tone and natural product mentions. The content should emotionally connect with the reader and offer practical inspiration for home styling. So clarifying questions. এই যে আমি চ্যাট জিপিটি কে যখন কমেন্ট করছি, চ্যাট জিপিটির কাছ থেকে আমি আমার সম্পর্কে কিছু বলছি, লাইক হু ইজ দ্য টার্গেট রিডার্স। সো আমি বলতে পারি যে নিউ হোম অনার্স ইজ মাই টার্গেট রিডার্স। ঠিক আছে, প্রিফার্ড ওয়ার্ড কাউন্ট অবশ্যই 1000+ ওয়ার্ড কাউন্ট, সো আমরা বলে দেবো 1000+ ওয়ার্ডস। কি প্রোডাক্ট ক্যাটাগরি টু রিকমেন্ড। আমরা এই যে স্টোরি টেলিং ব্লগটা লিখছি, এখানে যেহেতু এটা ইনফরমেটিভ, সো আমরা এটা স্কিপ করতে পারি। যখন আমরা অ্যামাজনের প্রোডাক্ট লিখবো, তখন আমাদের এটা লাগবে, লাইক আমরা কোন প্রোডাক্ট গুলোকে মানে রিকমেন্ড করছি বা কোন প্রোডাক্ট গুলোকে আমরা ট্রান্সফার করেছি। দেন ফোকাস অন বাজেট ফ্রেন্ডলি আইডিয়া, লাক্সারি অর মিক্স। এখন হাউ আই ট্রান্সফর্ম মাই স্মল অ্যামাউন্ট ইন্টু কোয়াজিবোরিটি, এটা তো একটা স্টোরিলিং কন্টেন্ট। যদি আপনার মনে হয় যে এখানে বাজেট ফ্রেন্ডলি আইডিয়া নিয়ে ডিসকাস করা হয়েছে, যেহেতু স্মল অ্যাপার্টমেন্টকে আমরা এখানে মানে কোয়াজিবোতে রিট্রিট করেছি, কোর্স আমরা এখানে দিতে পারি ফোকাস অন বাজেট ফ্রেন্ডলি আইডিয়া, সমস্যা নেই। যদি না থাকে, যদি আপনার কাছে মনে হয় আপনি বুঝতে পারছেন না, দেন আমরা এটা স্কিপ করে যেতে পারি বা অ্যান্সার নাও দিতে পারি। অথবা আমরা কিছুক্ষণ আগে একটু আগে দেখছিলাম না যে কার যেন একটা দেখলাম যে 50 ল্যাপটপ $80 বা $500, এরকম টাইপের ব্লগ আছে না, যে 50টা ল্যাপটপের সে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে প্রমোট করছে, যেগুলো কিনা $500 নিচে। সো এটাও কিন্তু খুব আইকেসি, এবং এই ধরনের ব্লগও কিন্তু চলে। সো সেটা ফ্রেমওয়ার্ক আলাদা, সেটা আমি পরে দেখাচ্ছি। সো অ্যানি সিজনাল থিম অর ইনক্লুড, লাইক আপনার যদি সিজনাল থিমের সাথে এটা যায় তো দিবেন, লাইক এটা স্প্রিং হতে পারে, এখন যদি ইউএসএ তে স্প্রিং চলছে। হ্যাঁ হ্যাঁ, স্প্রিং চলছে, সো এইটা দিতে পারেন। না দিলেও যদি মনে হয় যে আপনার ব্লগের সাথে এটা যায় না, সো স্কিপ। আপনি মোট কথা চ্যাট জিপিটি কে আমরা স্টোরি টেলিং, যখন আমরা কোনো কন্টেন্ট লিখতে চাইবো, হ্যাঁ, চ্যাট জিপিটির কাছ থেকে যখন আমরা কোনো স্টোরি টেলিং ব্লগ লিখতে চাইবো, তখন আমরা এই এই ফরম্যাটটা ফলো করব। এটা পেস্ট করলে চ্যাট জিপিটি জাস্ট খালি আপনার ব্লগ টাইটেলটাও যদি না থাকে, আপনার যদি অন্য কারো ব্লগ টাইটেল হয়, লাইক গত দিনের ক্লাসে যখন দেখছিলেন আমি পিন রিসার্চ পিন থেকে ব্লগ টপিক খুঁজছিলাম, সো আপনি জাস্ট পাশে কিন্তু বলে দিতে পারেন চ্যাট জিপিটিকে যে ঠিক আছে, এই টাইটেলটা তো অন্যের, সো আমি চাই যে তুমি আর একটা ইউনিক টাইটেল মেক করো। সো সে কিন্তু এটা করে দিবে। দেন আউটপুট এক্সপেকটেশনস, আমরা কি কি চাই। আমরা চাই এঙ্গেজিং ফার্স্ট পারসন ন্যারেটিভ, কনভারসেশনাল টোন উইথ হিউমার অ্যান্ড ওয়ার্মথ, অ্যাফিলিয়েট প্রোডাক্ট মেনশন এমবেডেড ন্যাচারালি। যদি আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকে, যেহেতু আমি প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটার মেনশন করেছি সেজন্য এটা আসছে, তো সেক্ষেত্রে আমরা এটা মেনশন মানে এই ব্লগে দিতে পারি। এসইও রিচ সাবহেডিংস, অফকোর্স H2 H3 তে এসইও রিচ সাবহেডিং থাকবে,
and sub city in the end incarnate reader to explore or recreate the space. সো আমাদের এই ব্লগ থেকে আমরা ব্লগের টোন কেমন হবে, ব্লগের মানে আমরা ফার্স্টে কেমন চাই, লাস্টে কেমন চাই, তারপর ব্লগের এসইওটা কেমন হবে, এই ডিটেলস গুলো কিন্তু এই আউটপুট এক্সপেকটেশন আমরা বলতে পারি। সো স্টোরি টেলিং কন্টেন্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে এইটা। তো আমরা এটাকে এক কাজ করি, আমরা এটাকে যদি কপি করে চ্যাট জিপিটির কাছে নিয়ে যাই, চ্যাট জিপিটি কি বলে দেখি। ওকে, জাস্ট কপি করেছি, এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ করা আছে স্টোরি টেলিং এ, আপনি কি ব্লগ লিখছেন সেটা, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। সো আমি চেঞ্জ করলাম না, এটা এভাবে দিলাম। আপনি এখানে যেটা দিবেন যে অন্যের ব্লগ টপিক যেটা আপনি পাচ্ছেন সেটা, তো আমি এখানে বলে দিলাম। ওকে, দেন আউটপুট এক্সপেকটেশন সব ওকে, দেন আমরা একটু পেস্ট করে দিই। ওকে, ক্লারিফাইং কোয়েশ্চেন্স ফর বেটার পার্সোনালাইজেশন, চ্যাট জিপিটি কিছু জিনিস আপনাকে আস্ক করছে, যেটা প্রথমে যে প্রশ্নগুলো ছিল। ওকে, এই প্রশ্নগুলো চ্যাট জিপিটি করেছে। সো হু আর উই রাইটিং ফর, সো আর উই টার্গেটিং, মানে আমরা কাদেরকে টার্গেট করছি, যেহেতু একটা এস এর ব্যাপার আছে। আর উই টার্গেটিং ইয়ং অ্যাপার্টমেন্ট ডেভেলপার্স, কলেজ গ্র্যাডস ইন ফার্স্ট রেন্টাল আর উরবান প্রফেশনালস ডেকোরেটিং অন এ বাজেট। দেখুন, এখানে এই যে তিন ক্যাটাগরির কথা বলা হয়েছে, একজন সহজ ভাষায় বলি, একজন যে স্মল হোম বা নিউ হোম ওনার্স, মানে নতুন বাড়ির মালিক, সে অ্যাকচুয়ালি কেমন ভাবে তার রুমটা ডিজাইন করতে চায় এটা একরকম হতে পারে। আবার মনে করেন একজন স্টুডেন্ট, সে কিভাবে এটা ডিজাইন করতে চায় সেটা একরকম হতে পারে। সো আলাদা আলাদা কিন্তু হবে, ভ্যারিয়েন্টটা আলাদা আলাদা হবে। সো অফকোর্স আমরা চ্যাট জিপিটি কে বলবো আমরা কাদেরকে টার্গেট করে আমরা এটা লিখছি। তো আমরা কলেজ, আমরা এক কাজ করি, এইটা যেটা কলেজ গ্রাডুয়েটস ইন ফার্স্ট রেন্টালস, এটা দিই। সো অন দিয়ে জাস্ট আমরা এটা দিব, কলেজ স্টুডেন্ট দিয়ে জন্য মনে করেন এটা আমরা টার্গেট করছি। দেন দুই, আইডিয়াল ব্লগ লেন্থ শুড ইট বি 1000 to 1200 ওয়ার্ডস ফর স্মল স্টোরি উইথ এ ভ্যালু, আর ইউ এমিং ফর সামথিং লঙ্গার 1500 ওয়ার্ডস? সো অফকোর্স আমরা চাচ্ছি এটা 1200 ওয়ার্ডস প্লাস হতে, মানে 1200 ওয়ার্ডস এর যাতে বেশি হয়। দেন নাম্বার থ্রি হচ্ছে হুইচ প্রোডাক্ট টাইপ শুড বি ন্যাচারালি ইনক্লুডেড। সো আপনার প্রোডাক্ট টাইপ, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ব্লগের সবগুলো প্রোডাক্ট নিয়ে তো আমরা অ্যাফিলিয়েট করব না। দেখা যাচ্ছে ওই ব্লগটার লাইটিং সেকশনটা নিয়ে আমি অ্যাফিলিয়েট করছি, হ্যাঁ, অনেক বড় একটা ব্লগ। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু প্রমোশনই করেন তাহলে তো এটা ব্লগ না, এটা প্রমোশনাল হলো। প্রমোশনাল কন্টেন্ট আলাদা, যেমন মনে করেন রিভিউ ব্লগ, এটার ফ্রেমওয়ার্ক আছে যদিও পরে, যে রিভিউ ব্লগের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। কিন্তু আমরা যখন ইনফরমেটিভ বা স্টোরি টেলিং কন্টেন্ট করবো, একটা স্টোরি টেলিং কন্টেন্টে কখনোই কিন্তু মানে পুরোটা জুড়ে প্রমোশনাল কন্টেন্ট থাকে না। অফকোর্স যে জায়গাতে ধরেন মনে করেন লাইটিং সেকশনে আমরা অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবো, সো এমন ভাবে চ্যাট জিপিটি সেটা প্লেস করবে স্টোরি টেলিং কন্টেন্টের ভিতরেই, মানুষ বুঝতে পারবে না আর কি। সো ওকে, ঠিক আছে, আমরা ওয়াল হ্যাঙ্গিং শুধু দিই বা লাইটিংটা দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা শুধু ওয়াল হ্যাঙ্গিংটা দিই, না আমরা লাইটিং দিই। হ্যাঁ, লাইটিং দিলে আমার মনে হয় যে বেশি সহজে বুঝতে পারবেন। দেন চার, দেন স্টাইলিং ভাইব শুড দ্য টোন বি মোর বাজেট ফ্রেন্ডলি? অফকোর্স বাজেট ফ্রেন্ডলি, যেহেতু স্টুডেন্টের বিষয় আসছে, সো আমরা বাজেট ফ্রেন্ডলিটাই রাখবো। দেন ফাইভ, এন্ড স্পেসিফিক সিজনাল আর ইমোশনাল অ্যাঙ্গেলস? নো, আমাদের কোনো সিজনাল বা ইমোশনাল অ্যাঙ্গেলস নেই, নো সিজনাল অ্যাঙ্গেলস। ওকে, সাজেস্টেড এসে অপটিমাইজড আই ক্যাচি ব্লগ টাইটেল, সে কিছু ব্লগ টাইটেল অলমোস্ট সাজেস্ট করেছে। মাই বহু মেকওভার জার্নি ট্রান্সফর্ম, ওকে, স্মল স্পেস বিগ ভাইবস, ক্রিয়েট মাই পারফেক্ট বহু রেটেড অন এ বাজেট, সে কিছু টাইটেল শেয়ার করেছে, আমরা এগুলো দিই।
ওকে, সে ব্লগ লেখা শুরু করেছে। ওকে, আমাদের ব্লগ পেজ রেডি এবং সে অলমোস্ট ব্লগটা লিখছে। এবং এটা আমাদের একটা স্টোরি টেলিং ব্লগ লেখা হচ্ছে, নট অনলি রিভিউ, প্রমোশনাল, ইনফরমেটিভ বা আদার্স। আমরা এখন লিখছি স্টোরি টেলিং মানে কন্টেন্ট আর ব্লগ। অ্যান্ড সে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে শেয়ার করবে। আমরা মূলত লাইটিংটাকে ফোকাস করেছিলাম, আমাদের প্রথমে লাইটিংটা আছে। অ্যান্ড গেট ক্রাফট উইথ অল ডেকর, ফ্লোর কমফোর্ট, প্ল্যান্টস, গুড, টেক্সচার টেক্সচার টেক্সচার, ফাইনাল টাচ। ওকে, ওকে। সো লাস্টে আমাদের একটা জিনিস বলছে, রেডি টু স্টার্ট ইউর ওন বোর রিট্রিট। সো নিড ইন্সপিরেশন, এক্সপ্লোর সাম অফ মাই ফেভারিট লাইটিং ফাইন্ডস। তো আপনি যে লাইটিংটা আপনার এই যে স্টোরিতে ইউজ করছেন বা স্টোরিটা যে বললেন, সো এখানে যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের যে লাইটিং প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা স্টোরিতে যে লাইটিংটা বলা হয়েছে সেটার লিংক আমরা এখন নিচে প্লেস করতে পারি। দেন অডিয়েন্স যদি চায় সেখান থেকে পারচেজ করতে পারে। সো এটা একটা ওয়ে। সো আলটিমেটলি এটা ছিল স্টোরি টেলিং ফুল একটা ব্লগ লিস্ট, এবং এইটাকে আমরা এখন সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি। লাইক আমাদের এই ব্লগের টাইটেল এখান থেকে যে কোনো একটা টাইটেল নিতে পারি। দেন অফ কোর্স আমাদের এইখান থেকে শুরু করতে পারি, এবং এখানে আমরা ইমেজ, ভিডিও সহ আরো অনেক কিছু অ্যাড করতে পারি। সো এটা ছিল একটা ফ্রেমওয়ার্ক, আমাদের স্টোরি টেলিং ফ্রেমওয়ার্কটা গেল। এরপর আমরা সেকেন্ড ফ্রেমওয়ার্কে যাব। সেকেন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে কম্পারিসন ব্লগ প্রম্পট। কম্পারিসন ব্লগ প্রম্পট মানে আমরা যখন মানে তুলনা করব এরকম, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার পুরোটা পড়ার পুরোটাই পড়ি, কারণ এই ক্ষেত্রেও আউটপুট এক্সপেকটেশন চেঞ্জ হবে, ক্লারিফাইং কোয়েশ্চেন চেঞ্জ হবে। কারণ স্টোরি টেলিং এর এক ধরনের এক্সপেকটেশন থাকে, কম্পারিজনের অবশ্যই আলাদা একটা এক্সপেকটেশন হবে। সো এই ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি কি বলেছি, আই নিড এ প্রোডাক্ট কম্পারিজন ব্লগ পোস্ট বিটুইন 2 or more আইটেম ইন দ্য হোম ডেকর নিস। দেখুন, আমি হোম ডেকর নিসের ক্ষেত্রে অনেক কিছুই আছে যেখানে আমরা দুইটা প্রোডাক্টের এটা ভালো না এটা ভালো। আম, তারপর হতে পারে না ওয়াল ডেকরের আমি এই মানে এরকম ওয়াল ডেকর ব্যবহার করবো না, ওয়াল ডেকর ভ্যারিয়েন্টের একটা ব্যাপার থাকে যে আমার নিজ বা আমার পছন্দ কোনটা। সো এক পছন্দের ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো, এবং কনফিউশনের ক্ষেত্রে মানুষ কিন্তু সার্চ করে। স্পেশালি আপনারা কম্পারিজন ব্লগ করেছেন কখন, আমি শেয়ার করি। যখন আপনারা যখন একটা ফোন কিনতে যান, তো ফোনের কিন্তু কম্পারিজন হয়। লাইক এই ফোনে আমি কি পাবো, এই ফোনে কি পাবো, লাইক রিয়েলমিতে কি পাবো, শাওমিতে কি পাবো, স্যামসাং এ কি পাবো, এই যে কম্পারিজন আপনারা করেন, এই ধরনের কিন্তু ব্লগ আপনার নিজের অজান্তে পড়েন। সেখানে হয়তো দুইটা ফোনের কম্পারিজন লিস্ট থাকে যেটা কিনা আপনারা পড়েন। সো যাই হোক, দ্য টোন শুড বি ক্যাজুয়াল বাট এক্সপার্ট, লাইক ইউ আর হেল্পিং এ ফ্রেন্ড মেক এ স্মার্ট বাইং ডিসিশনস। এবং মজার বিষয় হচ্ছে যে কম্পারিজন ব্লগ যারা পড়ে তাদের একটা বাইং ইন্টেন্ট থাকে, বাইং পারপাস থাকে। হ্যাঁ, সো হোম ডেকর নিচের ভিতর শুধুমাত্র যদি কেউ চায় যে আমি কম্পারিজন ব্লগ এই টাইপটা নিয়ে কাজ করব, এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করব, অফকোর্স করতে পারেন যে আমি ইনফরমেটিভ কন্টেন্ট দেবো না, আমি শুধু কম্পারিজন দেবো, এবং সেই কম্পারিজন ব্লগের ভিতর থেকে আমরা সেলস নিয়ে আসবো বা সাকসেস বের করে আনবো। এক্ষেত্রে হতেই পারে। এবং এই ব্লগ টাইপের যারা পড়বে তার কিন্তু মানে শপিং করার একটা ইন্টেন্ট থাকে। ওকে, দেন ক্লারিফাইং কোয়েশ্চেন্স, হোয়াট প্রোডাক্ট টাইপস আর বিং কম্পেয়ার্ড। হ্যাঁ, প্রোডাক্ট টাইপটা কি যেটা আপনি কম্পেয়ার করছেন, হু ইজ দ্য আইডিয়াল কাস্টমার ফর দিস কম্পারিজন, মানে আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি কি, এইটা এখানে মানে বলতে হচ্ছে, আর পুরো টাইপটা বলতে হচ্ছে। এন্ড শুড উই হাইলাইট প্রোজ এন্ড কনস অর জাস্ট পারফরমেন্স, অবশ্যই প্রোজ এন্ড কনস থাকবে। রেফারেন্স, প্রিফারেন্স, নিউট্রাল রিভিউ আর পার্সোনাল রিকমেন্ডেশন, অবশ্যই আমাদের পার্সোনাল রিকমেন্ডেশন থাকতে হবে যে এইটা ভালো না এইটা ভালো। দেন ব্লগ টাইটেলটা আমরা যদি দেখি তাহলে আরেকটা এক্সাম্পল বুঝতে পারবেন যে হোম ডেকর নিচের জন্য আমরা যদি এটা করছি, সোফা শোডাউন, সেকশনাল ভার্সেস লাভ সিটস, হুইচ অন ফিটস ইউর লাইফ স্টাইল। এই যে সেকশনাল সোফা আমার জন্য বেশি ভালো, নাকি লাভ সিটস টাইপের সোফা আমার জন্য বেশি ভালো, আমার জন্য আমি কোনটা নেবো, এই যে দুইটার ভিতরে একটা পার্থক্য। সো যারা এটা করবে তারা আপনারা কিন্তু না হোক অন্য কোথাও থেকে কিনবে, বা অ্যামাজন যেহেতু সব জায়গাতেই বেশ জনপ্রিয়, এবং ইউএসএ তো মানে ইউএসএ তো অ্যামাজনের
হেডকোয়ার্টার। সো অফকোর্স সব জায়গাতে যদি অ্যামাজন হবে, তো এখান থেকে কিন্তু পারচেজ করার একটা সম্ভাবনা থাকছে। সো যেটা বলছিলাম আমি, যে কম্পারিজন ব্লক মানে দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন, সেটা ব্লক। তো সেটা প্রম্পট কি, সেটা হচ্ছে এটা। এবং আউটপুট এক্সপেকটেশন কি কি হতে পারে, প্রোজ এন্ড কনস টেবল অফকোর্স থাকবে, একটা মানে টেবিল থাকবে আপনার ব্লগে। ভিজুয়ালি রিচ কম্পারিজন উইথ সাব হেডিংস, অ্যান্ড অফকোর্স মানে সাব হেডিংস এর ওখানেই যাতে কভারেজটা বোঝা যায়, ফ্রেন্ডলি টোন অ্যান্ড মিনিমাল জার্গন, সাজেস্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট উইথ ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এসইও অপটিমাইজড থ্রুআউট। এখানে সাজেস্ট অ্যাফিলিয়েট প্রোডাক্টের জায়গায় আপনি আপনি যে প্রোডাক্টগুলোতে অ্যাফিলিয়েট করতে চান সেগুলোর ডিটেলস আপনি চ্যাটজিপিটি এই সেকশনে বলে দিতে পারেন, তাহলে ওই ওই প্রোডাক্টগুলোই ন্যাচারালি প্লেস করবে। ওকে, তো আমি কম্পারিজনটা লিখছি না, এটা অলমোস্ট আপনারা প্রথমটা যখন লিখেছি তখনই বুঝে গেছেন যে বিষয়টা কি। এরপর 3 নম্বর যে সেকশনটা আছে সেটা হচ্ছে বিগিনার্স গাইড প্রম্পট। লাইক আমরা মনে করেন আমি একটা আজকে ক্যামেরা কিনে নিয়ে আসলাম, যে সিনেমা বানাই যে ক্যামেরাগুলো আছে না বড় বড়, ওই ক্যামেরাগুলো আমি নিয়ে আসলাম। এখন ক্যামেরাটা আমি নিয়ে আসছি ঠিক, কিন্তু আমি কিন্তু চালাইতে পারবো না, বা সিনেমাটিকে আমি শুটও করতে পারবো না। কারণ কি, কারণ আমি ক্যামেরা চালাইতে জানি না। সো এরকম আমি তখন কি লিখে সার্চ করব, মানে ক্যামেরাটা কিভাবে চালাতে হয়, এরকম কিভাবে চালাবো, বা হাউ টু কন্টেন্ট দেখেন না, বা বিগিনার্স ফর বিগিনার্স, এরকম টাইপের কন্টেন্ট দেখেন না, যে এ কমপ্লিট গাইড ফর বিগিনার্স এই টাইপের। সো বিগিনার্স গাইড প্রম্পট। সো আমি আম, যদি প্রথমে টাইটেলটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, দ্য বিগিনার্স গাইড টু ডেকোরেটিং এর ফার্স্ট হোম উইদাউট ব্রেকিং দ্য ব্যাংক। আমরা উইদাউট ব্রেকিং দ্য ব্যাংক মানে ব্যাংক ব্রেকিং ছাড়াই কিভাবে একটা মানে আমার রুমটাকে বা আমার হোমটাকে ডেকোরেট করতে পারি। সো এইটা কিন্তু বিগিনার্স গাইড প্রথমে বলেছে। আপনি চাইলে আরো এক্সাম্পল পেয়ে যাবেন গুগলে, বা আপনি নিজেও বুঝতে পারছেন যে বিগিনার্স টাইপের কন্টেন্ট, বা লাইক আমাদের টাইটেলে বিগিনার্স কথাটা থাকবে। Then I want a beginner-friendly guide for readers exploring home decor. This should be educational, written in a friendly and encouraging tone, and include simplified tips with actionable takeaways using metaphors, analogies, and visual example. Okay, then clarifying questions, who is the reader, desired length of the blog, মানে ব্লগটা কত কত শব্দের হবে, ফোকাস ডেকর ক্যাটাগরি, এটা কোন ডেকর ক্যাটাগরির উপর আমি বিগিনার্স গাইড এরকমটা লিখছি সেইটা। দেন এনি স্পেসিফিক চ্যালেঞ্জ টু অ্যাড্রেস, লাইক বিগিনাররা যখন কোনো কিছু শুরু করে অনেক স্পেসিফিক কিন্তু প্রবলেম থাকে, তো সেই প্রবলেমটা কিন্তু আপনি এখানে বলে দিতে পারেন, সে লিখে দেবে। সেম ভাবে এই ব্লগ টাইটেলটাও আপনি চেঞ্জ করতে পারেন, এটা অন্য কারো ব্লগ টাইটেল হতে পারে, আপনি জাস্ট লিখে দিবেন যে আমি নিউ ব্লগ চাচ্ছি এই টপিকের ওপর, এবং অফকোর্স এটা ইউনিক হতে হবে। আউটপুট এক্সপেকটেশনে অফকোর্স সিম্পলিফাইড এক্সপ্লেনেশন হতে হবে, কারণ এটা বিগিনার্সদের জন্য, এবং বিগিনার্সরা অনেক সময় কিন্তু এটা কি করে বুঝতে পারে না। সো যাতে এটা খুব সহজে তারা বুঝতে পারে, বুলেট পয়েন্টেড টিপস, স্টোরি স্টাইল ইনটু অ্যাবাউট দ্য নিউ হোম জার্নি, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আপনার যদি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকে সেটা দিতে পারেন, এবং শেষে পজিটিভ সিটি। সো আমার কাছে মনে হয় যে বিগিনার্স গাইড আমাদের মাঝে মাঝে লাগতে পারে, যখন আপনার লাগবে তখন এটা ফলো করতে পারেন। কিন্তু সব সময় এটা লাগে না যতটা আমাদের স্টোরি টেলিং কন্টেন্টে লাগে, বা কম্পারিজন যে টেকনিক সেটা লাগে। সো অফকোর্স আপনারা এটাও মানে একেবারে যে লাগবে না তা না, এটাও আমাদের লাগবে অনেক সময়, হ্যাঁ। সো যখন লাগবে তখন অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 4, ওকে, প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট। প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট মানে আপনার জাস্ট প্রোডাক্টকে কেন্দ্র করে আমরা ব্লগ লিখবো। লাইক আমরা হোম ডেকোরের 10টা প্রোডাক্ট বের করব, তারপর সেই প্রোডাক্টকে বলবো যে এই প্রোডাক্টগুলোর উপর তুমি ব্লগ লিখো। যেমন আমরা এক্সাম্পলটা যদি দেখি, 10 মাস্ট হ্যাভ ফ্লোর ল্যাম্প দ্যাট ইনস্ট্যান্টলি এলিভেট অ্যানি রুম। এই যে মাস্ট হ্যাভ ফ্লোর ল্যাম্প, আমরা কিন্তু 10টা ফ্লোর ল্যাম্প নিয়ে এই ব্লগটা লিখছি। 10 মাস্ট হ্যাভ ফ্লোর ল্যাম্প, এই ব্লগগুলো কিন্তু আপনারা লিখবেন পরবর্তীতে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এই ফ্লোর ল্যাম্পের ভিতর আপনি যদি এখন ওয়াল আর্টের কোনো ব্লগ লিখেন তাহলে কিন্তু হবে না। তো স্পেসিফিক প্রোডাক্ট এর তালিকার ক্ষেত্রে আমরা এটা করি, বা প্রোডাক্টের ব্লগ লেখার ক্ষেত্রে ফ্লোর ল্যাম্পের ভিতর 10টা 10 মানে 10 পপুলার ফ্লোর ল্যাম্প নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, যদি আপনি ওয়াল আর্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার 10
পপুলার ওয়াল আর্ট নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা প্রোডাক্টের বেসিসে আছি, লাইক ফ্লো ল্যাম্পের কথা এখানে বলেছে। সো 10 মাস্ট হ্যাভ ফ্লো ল্যাম্প। আমরা যদি প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পটের প্রথম থেকে পড়ি, আই নিড এ লিস্ট সাইকেল স্টাইল ব্লক দ্যাট ফিচার্স মাল্টিপল প্রোডাক্ট ইন এ সিঙ্গেল ক্যাটাগরি। Each item should have a unique intro paragraph with emotional context, who it's perfect for, how it fills in space. Avoid listing dry space, make it feel curated and personal. What প্রোডাক্ট ক্যাটাগরি ইজ বিং লিস্টেড। এখানে আপনি কোন প্রোডাক্ট ক্যাটাগরি, মানে আপনি কোন প্রোডাক্ট গুলো নিয়ে, লাইক আপনি তো 10টা মানে ফ্লোর ল্যাম্প নিয়ে কাজ করবেন, সো ওই 10টা ফ্লোর ল্যাম্পের অ্যাটলিস্ট নাম বা লিঙ্ক, নাম এবং লিঙ্কটা আমরা অ্যাড করে দিতে পারি তালিকা করে এইখানে চ্যাটজিপিটির প্রথমেই। এনি প্রিফার্ড ব্র্যান্ড আর প্রাইস রেঞ্জ, এবং সেগুলোর কি কোনো প্রাইস রেঞ্জ আমরা যদি মনে হয় যে এটা $50 থেকে $200 ভিতর সবগুলো প্রোডাক্ট, তো হ্যাঁ অফকোর্স আমরা $50 থেকে $200 একটা রেঞ্জ এখানে বলে দিতে পারি। এবং এটা কি শুধুমাত্র স্পেসিফিক কোনো ব্র্যান্ডের জন্য আপনি অ্যাফিলিয়েট করছেন, নাকি এটা কখন কাজে লাগে যে আপনি মনে করেন আপনার প্রোফাইল অনেক হাই বা বড় হয়ে গেছে, তো একটা সময় স্পেসিফিক একটা ব্র্যান্ড এসে তার শুধু 10টা ফ্লোর ল্যাম্প প্রমোট করতে চায়, তো সেক্ষেত্রে এই ব্র্যান্ডের কাজে লাগে। এবং শুড দ্য কন্টেন্ট বি হলিডে গিফটিং থিম, না, এক্ষেত্রে আপনার যদি মনে হয় এটা হলিডে বা গিফটিং থিমের পারপাস আপনি এটা করছেন, সো আপনি দিতে পারেন, না হলে এটা নো দিবেন। সো টাইটেলটা দেখে বুঝতে পারছেন এই রাউন্ড আপ প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট মানে হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে, স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে যে ব্লগটা, সেইটা হচ্ছে প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট। এবং আমরা অফকোর্স এখানে আমাদের প্রথমেই যে 10টার উপর ব্লগ লিখতে চাই, সে 10টা প্রোডাক্টের ব্লগ লিখতে চাই, সে 10টা প্রোডাক্টের প্রত্যেকটার প্রথমে হচ্ছে ব্লগ নেম, আর তার প্রোডাক্ট নেম, দেন প্রোডাক্টের লিঙ্কটা আমরা ইউজ করব, যাতে চ্যাট জিপিটি এটা বুঝে যায়। দেন আউটপুট এক্সপেক্টেশনটা কি হতে পারে, লিস্ট ফরম্যাট উইথ 100 অর 150 ওয়ার্ডস পার আইটেম। অবশ্যই সেক্ষেত্রে মনে করেন 100 ওয়ার্ড করে যদি হয়, তো 10টা প্রোডাক্টের ক্ষেত্রে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয়ে যায়। আমাদের মিনিমাম ছিল কত, 800 ওয়ার্ড থেকে যাতে মানে 800 ওয়ার্ড থেকে যাতে মিনিমাম শুরু হয়। দেন পার্সোনালাইজ ডেসক্রিপশন, অফকোর্স সেটার উপর ও নিজে নিজে ডেসক্রিপশন লিখবে, যেটা ইউনিক হতে হবে। অফকোর্স এসে অপটিমাইজড এজ টু পার প্রোডাক্ট থাকতে হবে, মানে হেডিং থাকতে হবে পার প্রোডাক্টের। দেন সিটিএস সেকশন থাকতে হবে, মানে এঙ্গেজিং ইন্ট্রো বা রিলেটেবল সিন আর ডিলেমা থাকতে হবে। ওকে, সো প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট এটা আপনাদের কাজে লাগবে, এবং এটা আপাতত ইনফরমেটিভ পর্যায়ে আপনারা এখন আপলোড করছেন। সো এটা যখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, তখন আমরা অনেক প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট লিখে ফেলতে পারি। এটা খুবই ইনফরমেটিভ, এবং এই এই ব্লগটা যারা পড়বে তাদের মধ্যে বাইং ইন্টেনশন থাকে, এবং তারা কিন্তু সেখান থেকে পারচেজ করতে পারে, আপনার ব্লগ থেকে ক্লিক করেও আপনার সেখান থেকে মানে কমিশন আসতে পারে। সো হাউ টু উইথ স্টেপ প্রম্পট, এটা নাম শুনেই বুঝে যাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি কোন ধরনের একটা প্রম্পটিং টেকনিক হতে পারে। আমরা যদি ব্লগ টাইটেলটা দেখি, তাহলে আরো একটা এক্সাম্পল পেয়ে যাবেন যে হাউ টু ক্রিয়েট এ স্টানিং গ্যালারি ওয়াল ইভেন ইফ ইউ আর নট এ ডিজাইনার। আপনি একজন ডিজাইনার না, কিন্তু কিভাবে একটা স্টানিং গ্যালারি ওয়াল বানাতে পারেন। সো আপনার সবাই তো আর ডিজাইনার না, তো এগুলো লিখে কিন্তু সার্চ হয় যে হাউ টু ক্রিয়েট এ স্টানিং, মানে হাউ টু কন্টেন্ট, হাউ টু যে কন্টেন্টের প্রকারভেদ আপনার জানেন না। সো এই হাউ টু কন্টেন্ট গুলো আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাতে পারি, এবং এটাও আমাদের কিন্তু খুব কাজে লাগে যখন আমরা ব্লগ লিখি। সো আমরা প্রথম থেকে একটু পড়ি যে এখানে কি কি থাকবে। সো আই ওয়ান্ট এ ব্লগ দ্যাট ব্রেক্স ডাউন এ ডিআইওয়াই or decor process into simple actionable steps. It should feel like a helpful guide from a friendly blogger who already done it. Okay, আমরা পুরোটা কপি করব যদিও, তারপর বলি হোয়াট দ্য কোড টাস্ক, ক্রিয়েট এ গ্যালারি ওয়াল অর পেইন্ট ফার্নিচার। হ্যাঁ অফকোর্স আমার এখানে মেইন টাস্কটা কি ছিল, যেহেতু আমি এখানে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল শেয়ার করছি, সো আমি কি করছি সেটা স্পেসিফিক ভাবে বলে দিতে হবে। আমরা গ্যালারি ওয়ালটা ক্রিয়েট করছি, স্টানিং গ্যালারি ওয়াল আমরা ক্রিয়েট করছি, নট পেইন্ট ফার্নিচার। যদি আমরা পেইন্ট ফার্নিচার করতাম তাহলে অফকোর্স শুধুমাত্র পেইন্ট ফার্নিচার এখানে দিতাম। দেন অ্যানি স্কিল লেভেল অ্যাসাম্পট, আপনার যদি কোনো অ্যাসাম্পট করতে হয়, লাইক আপনি কি ডিজাইনিং এ লেভেল 1-এ আছেন না লেভেল 2-তে আছেন, না কতটুকু প্রোগ্রেসে আছেন, না কোনো কাজ করেছেন, যদি না থাকে সেটাও বলতে পারেন।
এরপর টুলস আর প্রোডাক্ট টু রিকমেন্ড। আমরা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি অ্যাফিলিয়েট প্রোডাক্ট পাই সেক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্ট রিকমেন্ড করে দেবো এবং সেখানে অ্যাফিলিয়েটের লিঙ্ক ইউজ করতে পারি। টাইম আর বাজেট কনস্ট্রেন্টস, আমার কতটা টাইম লাগতে পারে, আমার বাজেট কেমন থাকতে পারে, সেটার জন্য কোন খরচ হতে পারে, এটা আপনার যদি ধারণা থাকে আপনি বলে দিতে পারেন, অথবা যদি না ধারণা থাকেন তো বলে দিতে পারেন আই ডোন্ট নো। দেন আউটপুট এক্সপেকটেশনে হাউ টু কন্টেন্ট থেকে কি পেতে পারি আমরা, স্টেপ বাই স্টেপ ফরম্যাট অফকোর্স থাকতে হবে। এখানে 5টা হতে পারে, 10টা হতে পারে। লাইক এখানে আছে না হাউ টু ক্রিয়েট স্টাইলিং গ্যালারি ওয়াল, সো আমরা এখানে দিতে পারি 10 স্টেপস টু ক্রিয়েট এ স্টানিং গ্যালারি ওয়াল, ঠিক আছে, 15 ইজি স্টেপস টু ক্রিয়েট এ স্টানিং গ্যালারি ওয়াল। সো আপনি চাইলে স্টেপসের সংখ্যাটা বাড়াতে পারেন, চ্যাট জিপিটি ওভাবেই স্টেপ বাই স্টেপ করে আপনাকে দিয়ে দিতে পারে। এবং যত বেশি স্টেপ দিবেন, বা সরি, মানে যত বড় কন্টেন্টটা যত বড় হবে তত বেশি ইনফরমেটিভ হবে এবং অডিয়েন্স তত বেশি তার তার জন্য উপকারে আসবে। দেন ক্লিয়ার ফ্রেন্ডলি ইনস্ট্রাকশন, অফকোর্স এখানে কোনো ঝামেলাপূর্ণ কোনো ইনস্ট্রাকশন রাখা যাবে না এবং অফকোর্স চ্যাট জিপিটি এটাই করবে। টিপস অর্নিং আর কমন মিস্টেক্স, পার্সোনাল রিকমেন্ডেশন থেকে যদি কোনো টিপস থাকে সেটা চ্যাট জিপিটি বলে দিবে, অথবা অর্নিং যদি থাকে এই যে এটা করতে গেলে, লাইক আমি ওয়াল, এই গ্যালারি ওয়াল তৈরি করতে গেলে আমার যদি কোনো প্রবলেম থাকে, বা আমার এটা করলে এটা প্রবলেম হতে পারে, বা ওয়ার্নিং যে এটা করা যাবে না, এটা করলে কিন্তু এটা এরকম হয়ে যাবে, সো এই ওয়ার্নিংটা যদি থাকে এটা দিতে পারে। এন্ড কমন মিস্টেক যেটা সবাই করে, সো সেই কমন মিস্টেক্স থাকবে, লাইক একটা ব্লগ টাইটেল যখন স্টেপস বাই স্টেপস সাজাবে, সবকোর্স টিপস ওয়ার্নিং এন্ড কমন মিস্টেক্স থাকবে। অ্যাফিলিয়েট প্রোডাক্ট মেনশন উইদিন স্টেপস, আমরা যে প্রথমে অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো মেনশন করেছি সেইগুলো সে অটোমেটিক্যালি ন্যাচারালি প্লেস করবে, অফকোর্স লাস্টে একটা সিটিয়ে থাকবে। সো এটা হচ্ছে আমাদের হাউ টু উইথ স্টেপস প্রম্পট। আমি 1 থেকে 5 পর্যন্ত দেখালাম এবং প্রত্যেকটা জিনিস আমি এখানে হোম ডেকর নিচে দেখিয়েছি। আমি নেক্সট আসছি যে আপনার নিচের জন্য আপনি এরকম একটা ফ্রেমওয়ার্ক কিভাবে বানাবেন, সেই জিনিসটাতে আমি যাব। আমাকে একটু সময় দেবেন, আমি আরো 5টা এখানে বুঝাই দিই যাতে আপনার নিচের জন্য বুঝতে না প্রবলেম হয়। এটা সবার জন্য, এটা র্যান্ডমলি যে কেউ যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারে। দেন 6, ট্রেন্ডস অ্যান্ড পার্সোনাল অপিনিয়ন প্রম্পট। এটা আপনার ট্রেন্ডিং যে টপিক গুলো থাকে সেটা হতে পারে। আমরা টাইটেলটা যদি দেখি তাহলে আরো একটা বেটার আইডিয়া পাবো। যেমন 5 হোম ডেকর ট্রেন্ডস উই আর অবসেসড উইথ, অ্যান্ড 2 উই আর ওভার। আচ্ছা, 5 হোম ডেকর ট্রেন্ডস, যেমন কিচেন ডেকর ট্রেন্ড আমাদের একটা আহ, আহ, কি- ইয়ার ছিল, সো 5 হোম ডেকর ট্রেন্ডস উই আর অবসেসড উইথ, অ্যান্ড 2 উই আর ওভার। সো ট্রেন্ডিং, যদি আপনি কোনো কন্টেন্ট বানাতে চান বা যেটা এখন চলছে, হ্যাঁ, সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়, তো চ্যাট জিপিটির কাছে আপনি এই টাইপের ট্রেন্ডিং কন্টেন্ট বানাতে পারেন। এবং এইগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দেখবেন যে 5 হোম ডেকর ট্রেন্ড ইন 2025 এই সালের উল্লেখ থাকে। অফকোর্স আপনার সালের উল্লেখ চাইলে করতে পারেন। সো এইটাও একটা অনেকটা জনপ্রিয়, যে রুচির পরিবর্তন বা নিউ কোনো স্টাইল, নিউ কোনো আইডিয়া যদি আপনার থাকে বা এখন সবাই ইউজ করছে, সেই আইডিয়াগুলো প্রায় সবাই অ্যাপ্লাই করছে নিজেদের হোম ডেকোরের জন্য, সো সেটা হচ্ছে ট্রেন্ডিং এ আছে। তো এটা তো আমরা রিসার্চ করতে পারবো না, আমরা চ্যাট জিপি পিন্টারেস্টে ঢুকে দেখতে পারি যে হোম ডেকোর ট্রেন্ড লিখে সার্চ করি, দেখবো যে আসলে কোন কোন ব্লগগুলো তারা লিখেছে, নিউ রিসেন্ট যে ব্লগগুলো লিখেছে তারা অ্যাকচুয়ালি কোন কোন টপিক গুলোকে ট্রেন্ডিং বলছে, ঠিক আছে। সো আমরা যখন চ্যাট জিপিটির কাছে সেম টপিকের ওপর লিখবো দেখবো যে অ্যাকচুয়ালি ওইটা দিচ্ছে নাকি অনেক আগের গুলো দিচ্ছে, একটু একটু কষ্ট আছে এইটার ক্ষেত্রে। সবকোর্স প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই আলাদা এবং প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে আলাদা আলাদা ভিশন থাকে। লাইক হোম ডেকোরের শুধুমাত্র যদি আপনি কম্পারিজন করেন বা প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট করেন, ব্লগ লিখেন, তাহলে তো হবে না। এটা কি ইনফরমেটিভ হতে পারে, এরকম ট্রেন্ডিং আইডিয়াস এর হতে পারে, তাহলে না আপনি অ্যাকচুয়াল ব্লগার। কারণ আপনি যখন রাউন্ড আপ প্রম্পটস তো লিখবেন তাহলে তো আপনি অ্যাফিলিয়েট করছেন এবং ডিরেক্ট প্রোডাক্ট প্রমোশন করছেন। সো আমরা চ্যাট জিপিটি যে ইউজ করে ব্লগিংটা করছি, চ্যাট জিপিটি তো আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অবশ্যই। সো এইটাই, যাতে কোনো একজন অডিয়েন্স ঢুকে বুঝতে পারে আমরা হচ্ছি ব্লগার। দেন ক্লারিফাইং কোশ্চেন্স কি আচ্ছা, প্রথম হচ্ছে আই নিড এ ব্লগ পোস্ট অন কারেন্ট ডেকর ট্রেন্ড উইথ এ লাইট অপিনিয়ন অ্যাঙ্গেল, the tone should be like an experienced but relatable voice sharing insights with style conscious readers. Then clarifying questions গুলো, এগুলো আগের মতোই আছে অনেকটা। তারপর আমি একটু পড়ি, হোয়াট ট্রেন্ড শুড বি ইনক্লুডেড, যদি আপনি আইডিয়া থাকে তাহলে
আপনি বলতে পারেন, অথবা অন্যদের যে ট্রেন্ডগুলো দেখেছেন সেগুলো এখানে বলে দিতে পারেন, অথবা বলতে পারেন যে তুমি এটা রিসার্চ করো, তারপর তুমি বের করো কোন ট্রেন্ডগুলো এখন ইনক্লুডেড হবে। দেন আর উই ফরওয়ার্ড এগেইনস্ট সার্টেন ট্রেন্ড। আপনারা যদি সার্টেন ট্রেন্ডের বিপরীতে যান তো আপনি দিতে পারেন এনি প্রোডাক্ট টাইপ টাইড টু দিস ট্রেন্ড। হ্যাঁ, এই প্রথমে যে আমরা ব্লগ টপিকগুলো মানে ট্রেন্ডিং টপিকগুলো মেনশন করবো, সেগুলো রিলেভেন্ট যদি অ্যাফিলিয়েট প্রোডাক্ট থাকে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। ওকে, দেন আউটপুট এক্সপ্রেশনে যেটা হবে ট্রেন্ডিং এন্ড ট্রেন্ড ব্রেকডাউন, লাইক ট্রেন্ড বাই ট্রেন্ড ব্রেকডাউন ও লিখে দিবে। পার্সোনাল থটস ওভেন ইনটু ইচ সেকশন। অফকোর্স প্রত্যেকটা যে ট্রেন্ডিং এ প্রত্যেকটা জায়গায় আমার পার্সোনাল থটস থাকবে, লাইফস্টাইল টোন থাকবে, নট টেকনিক্যাল। এখানে ন্যাচারাল প্রোডাক্ট সাজেশন থাকবে, লিঙ্ক টু ইচ ট্রেন্ড, যে প্রোডাক্টটা আপনি এখানে দিয়েছিলেন বা যেটা এখন ট্রেন্ডিং আছে সেটা। ওকে, সো আমরা 6 নম্বর পর্যন্ত আসছি। এত দূর অবধি আপনাদের কোয়েশ্চেন অনেকের থাকতে পারে। আমি একটু কোয়েশ্চেন নিই আপনাদের, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে শেয়ার করেন। আহ কারো কোনো কোয়েশ্চেন নাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আছে একটা কোশ্চেন। জি এখানে তো বলেন। আপনি এখানে তো আপনি 6টা এখন পর্যন্ত আমরা 6 টাইপের প্রম্পট দেখলাম। তো কোনগুলো ইনফরমেটিভ আর কোনগুলো হবে আপনার ওই যে সেলস রিলেটেড বা অ্যাফিলিয়েট রিলেটেড, এগুলো আমরা এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম যে এটা, কিন্তু এগুলো কি মানে আমরা বুঝতে পারবো কিভাবে? আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে কোনটা সেলস এবং কোনটা ইনফরমেটিভ কন্টেন্ট এটা আমরা বুঝবো কি করে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। জি, জি। দেখুন, আমরা যখন 1 নম্বরে গিয়েছিলাম সেটা ইনফরমেটিভ, অফকোর্স সেটা ইনফরমেশন, কারণ সেটা হুম, স্টোরি টেলিং কন্টেন্ট আমরা বলছি। দেন যখন 2 নম্বরে আসলাম, এটা হচ্ছে আপনার সেলস পারপাস হয়ে যাবে এবং এই কন্টেন্টের কম্পারিশনের নিচে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে। দেন যখন বিগিনার্স গাইড প্রম্পটের ক্ষেত্রে আসছি, সেক্ষেত্রেও আমাদের এটা ইনফরমেটিভ হচ্ছে। পাশাপাশি ন্যাচারালি যদি কোনো অপশন থাকে অ্যাফিলিয়েট লিঙ্ক প্লেস করার, সেটা আমরা করব। এবং এইখানে এই যে ক্লারিফাইং কোয়েশ্চেন্সে দেখবেন যে সে কোনো প্রোডাক্ট চাচ্ছে কিনা, যদি প্রোডাক্ট চাই দেন অফকোর্স সেটা হচ্ছে আমাদের ন্যাচারালি ও প্লেস করবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট। দেন প্রোডাক্ট রাউন্ড আপ, এটা হচ্ছে সেলস, অফকোর্স সেলস পারপোজ, এখানে আমরা যেমন 10টা ফ্লোর ল্যাম্প নিয়ে ডিসকাস করেছিলাম। দেন হাউ টু উইথ স্টেপ, এটা হচ্ছে আমাদের ইনফরমেটিভ কন্টেন্ট এবং মানুষ যখন এটা দেখবে সে কিছু এখান থেকে শিখবে। দেন পরেরটা হচ্ছে ট্রেন্ড অ্যান্ড পার্সোনাল অপিনিয়ন, এটা হচ্ছে ইনফরমেটিভ পাশাপাশি হচ্ছে আমার সেলস পারপোজ। প্রত্যেকটা ট্রেন্ডের যদি আইডিয়া আমি শেয়ার করি, আমার প্রোডাক্ট যদি আমি আমাজনে পাই বা অ্যাফিলিয়েট করি যে প্রোডাক্টে, সে প্রোডাক্টের লিঙ্ক আমরা এখানে প্লেস করতে পারি। সো আমরা 6 নম্বর পর্যন্ত আসছি, এরপর হচ্ছে আরো আছে। সো এর ভিতরে আমি দেখলাম যে 2টা মতো হচ্ছে পুরোপুরি সেলস পারপাস এবং বাকি 4টা হচ্ছে আমাদের ইনফরমেটিভ কন্টেন্ট। ইনফরমেটিভ। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, আমার আম, উম, মানে এটা অ্যাকচুয়ালি আমি মাঝখানে উঠে গেছিলাম, এই জন্য ক্লিয়ার না কনসেপ্টটা। আমার নিশ যদি ইন্টেরিয়র ডিজাইন বা হোম ডেকোর না হয়, মূল যে সাবজেক্টের নেম আছে, এখানে যদি আমি অন্য টপিকস এর নেমটা বসাই দিই, তাহলে কি প্যাটার্ন ঠিক রাখতে হবে না প্যাটার্নেও কিছু চেঞ্জ আনতে হবে? প্যাটার্নে কেমন চেঞ্জ রাখতে হবে সেটা আপকামিং, মানে আমি আসছি ওই জায়গাতে। হ্যাঁ, আমি কিন্তু বলেছি এর ভিতরে কয়েকবার যে আমি শুধু এখানে হোম রেকর্ড নিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনি যে কোনো নিশের জন্য কিভাবে করবেন সেটা আমি দেখাবো। হ্যাঁ, এটা আমি মানে এই 10টা যে ফ্রেমওয়ার্ক, এটা আপনি আপনার নিশের জন্য কিভাবে তৈরি করবেন এটা আমি দেখাবো। সো চ্যাট জিপিটি আপনার ফ্রেমওয়ার্কটা আলাদা আলাদা করে দিবে। সো সেটা কিভাবে করবেন আমি, মানে এই 10টা বোঝানোর পর আমি সেই জায়গাতে যাব। মানে এইগুলো দেখলে আমার নিজের টপিকস অনুযায়ী আমি নিজেরটা নিজে রেডি করতে পারবো? আহ ব্যাপারটা এমন না। আম, আপনি নিজের, আমি হোম ডেকার জন্য যেটা বানাইছি বা যেটা ওরা দিচ্ছে সেটা তো আর পেট ইন্ডাস্ট্রির জন্য যাবে না, নিশ্চয়ই আলাদা হবে। এই জিনিসগুলো তো আলাদা হবে প্রত্যেকটার জন্য। তো সেটা কিভাবে আলাদা মানে ভাবে আপনার হবে,
বা কিভাবে আপনি লিখবেন আপনাদের জন্য সেটা আমি দেখাবো, মানে আজকের এই ক্লাসে আমি দেখাবো, কিছুক্ষণ পর দেখাচ্ছি, লাইক 6টা পর্যন্ত গেছি, আর 4টা আছে, 4টা শেষ হবে, তারপর আমি ওগুলো দেখাবো। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, এই 10টা ইয়ে ছাড়া, ফ্রেমওয়ার্ক ছাড়া যদি আমরা নিজেরা কি কোনো ফ্রেমওয়ার্ক ইয়ে করতে পারি কিনা সেটার জন্য কোনো আহ, ইয়ে আচ্ছা, দিক নির্দেশনা দিন। অবশ্যই পারেন। আপনার, আমি তো মানে পপুলার যে 10 ফ্রেমওয়ার্ক, এগুলো পপুলার ব্লগাররা ফলো করে, সেগুলো আমি শেয়ার করেছি। সো অফকোর্স আপনার যদি মনে হয় যে এর বাইরেও মানে আপনি যেতে চান বা আপনার নিজের আইডিয়া থাকে, সো সবাই, মানে আমি সেটাকে ওয়েলকাম করছি। এবং আপনার নিজস্ব আইডিয়া যদি থাকে, অফকোর্স সেটা সবাই ওয়েলকাম করবে। সো নো প্রবলেম, এই 10টা হচ্ছে পপুলার ফ্রেমওয়ার্ক, 10টা ফলো করতে পারেন। 10টার ভিতর যে কোনো একটা, দুইটা, তিনটা, বা যখন আপনার যখন যে ফ্রেমওয়ার্ক লাগবে সেটা ফলো করতে পারেন। পাশাপাশি আপনার যদি নিজের আইডিয়া অ্যাপ্লাই করতে পারেন, সো এটা আপনার জন্য বোনাস। ওকে, দেন প্রবলেম সলিউশন প্রম্পট, মানে প্রম্পটিং ফ্রেমওয়ার্ক, ব্লগিং প্রম্পটিং ফ্রেমওয়ার্ক হবে এগুলো। প্রবলেম সলিউশন ব্লগিং প্রম্পটিং ফ্রেমওয়ার্ক। Create a blog that starts with a relatable prompt in home decor, walks readers through a thoughtful solution using simple language. Think of it as helpful friend solving. আচ্ছা, এগুলো না পড়ে আমরা যদি টাইটেলটা পড়ি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। স্মল স্পেস, বিগ স্টাইল, হাউ টু ডেকোরেট a studio apartment like a pro। যেমন ছোট্ট একটা রুম বড় আপনারা ডিজাইন করতে চান বিভিন্ন ভাবে, তো সেটা কিভাবে করবেন, বা ছোট্ট একটা রুমকে আপনি কিভাবে ভালো, ছোট্ট একটা রুম এটাই হয়তো আপনার একটা বড় প্রবলেম, কিন্তু সেটাকে একটা ভালো স্টুডিও কিভাবে করা যায়, ঠিক আছে, বা ভালো একটা অ্যাপার্টমেন্ট, স্টুডিও অ্যাপার্টমেন্ট কিভাবে করা যায়। তো এই যে প্রবলেম এবং সেটার বেস্টে আপনার সলিউশন, এটা হচ্ছে অ্যানাদার একটা টেকনিক। এটা আমরা আম, এটা একটু অ্যাডভান্স লেভেলে, লাইক এটা যারা স্পেশালি হোম ডেকর নিয়ে এক্সপার্ট বা হোম ডেকর নিয়ে স্টাডি করেছে, হোম ডেকর নিয়ে মানে হোম ডেকর না, স্পেশালি যে নিচ নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, আমরা তো সব নিচ এক্সপার্ট না। এখন এক একজন এক এক নিচ নিয়ে কিন্তু স্টাডি করেছে। লাইক আমি যদি মনে করেন গ্রাফিক ডিজাইনের কথা যদি বলি, সে কিন্তু গ্রাফিক ডিজাইনের সবকিছু জানে। এবং মনে করেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজাইনের কিছু জানি না। এখন গ্রাফিক ডিজাইনার নিয়ে যদি আমি ব্লগ লিখতে বলি, সেক্ষেত্রে প্রবলেম সলিউশনের ক্ষেত্রে এক্সাক্ট প্রবলেম সলিউশনটা হচ্ছে কিনা এটা কিন্তু আমি বুঝতে পারবো না, ঠিক আছে। সো সেম ভাবে এটা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যারা এক্সপার্ট আছে, হ্যাঁ, তাদের জন্য এটা, লাইক ফ্যাশন ডিজাইনার বা হোম ডেকর নিয়ে যারা স্টাডি করছে। সো প্রবলেম সলিউশন এইটা আপনারা স্কিপ করতে পারে, এটা আমি দিয়েছি। যদি অনেকেই দেখা যাচ্ছে একজন এখানে আছে যারা ইকো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, সো অফকোর্স আমার মনে হয় তার সে বিষয়ে অনেক আইডিয়া আছে। তো সে এই ক্ষেত্রে প্রবলেম সলিউশন প্রম্পট টেকনিকটা ফলো করতে পারে। এটা অ্যাকচুয়ালি আপনার ইন্ডাস্ট্রির প্রতি যদি আপনি অনেক বেশি ভালো জ্ঞান থাকে, তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমাদের তো আগে প্রবলেম বের করতে হবে সলিউশন দেওয়ার আগে, কারণ চ্যাট জিপিটি কে বলতে হবে হোয়াটস দ্য স্পেসিফিক প্রবলেম, তাই না? আবার আপনি আমাদের ওই টেকনিক ফলো করতে পারেন, হোম ডেকর নিয়ে বা সরি বা আপনার কিওয়ার্ড নিয়ে সার্চ করতে পারেন। সার্চ করে যদি এরকম কন্টেন্ট পান, দেন চ্যাট জিপিটির কাছ থেকে ওই টপিকটা দিয়ে আপনি কন্টেন্ট বানিয়ে নিতে পারেন। হুম। এবং আউটপুট এক্সপেকটেশন কেমন হয়, প্রবলেম হবে, তারপর সেটার এমপ্যাথি, তারপর স্টেপ বাই স্টেপ ফিক্স, ওই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ সলভ হবে, এরকম একটা ব্লগ। ওকে, আমরা এটা স্কিপ করছি। দেন সাস্টেইনেবিলিটি অ্যাঙ্গেল ফর্মড, রাইট এ ব্লগ পোস্ট ফোকাসড অন ইকো ফ্রেন্ডলি ডেকর। এটা হচ্ছে বর্তমানে দেখবেন যে ইকো ফ্রেন্ডলি ডিজাইন বা সবকিছুতেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টাইপের কন্টেন্ট সবাই বানাতে চায়।
বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অনেক এনজিও সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছে। সো শুধুমাত্র অনেকে যদি এনভায়রনমেন্ট বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, সেটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি। এবং আমরা যে নিচ নিয়েই কাজ করি না কেন, সেটার ক্ষেত্রে আমাদের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো খুঁজে বের করতে হবে। এখন ম্যাক্সিমাম প্রোডাক্টে দেখা দেখা যায় লিখে থাকে যে ইকো ফ্রেন্ডলি, ঠিক আছে, বা হালাল। এগুলো কিন্তু মার্কেটিং এর একটা অংশ, এবং এগুলো মানুষ চায়, কারণ সবাই এখন এই পৃথিবী মানে একটা যে পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে, সেই পরিবেশটাকে আমরা দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে রক্ষা করার চেষ্টা করি। সো এই ক্ষেত্রেও আপনার প্রোডাক্ট রিসার্চ করতে হবে। যদি আপনি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট পান হোম ডেকর নিয়ে, তারপর আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা মানে ব্লগটা লিখতে পারেন। তো আমরা একটু প্রথম থেকে আসি, এটা আমাদের কাজে লাগবে কারণ এটা বেশ জনপ্রিয়। রাইট এ ব্লগ পোস্ট ফোকাসড অন ইকো ফ্রেন্ডলি ডেকর, ইউজ অ্যান এডুকেশনাল yet casual tone. Readers should feel inspired, not guilt tripped. Highlight practical change and sustainable product. Clarifying questions কি কি আমার, what green practice should we promote? আমি কোন গ্রিন প্র্যাকটিসটা প্রমোট করছি, অফকোর্স এটা আপনাকে এখানে বলে বলে দিতে হবে। যদি আপনি না জানেন তাহলে চ্যাট জিপিটি বলে দেবেন যে আই ডোন্ট নো, ইউ ক্যান সিলেক্ট এনি গ্রিন প্র্যাকটিস দ্যাট উই ক্যান প্রমোট। দেন চ্যাট জিপিটি প্রোডাক্টগুলো দিবে, ওই প্রোডাক্টগুলো আপনি তখন অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক ওখানে অ্যাড করতে পারেন, অথবা সেই ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করতে পারেন। টার্গেট রিডার্স, ইকো কনসিয়াস অর নিউ টু দ্য কনসেপ্ট, বাজেট ফ্রেন্ডলি আর প্রিমিয়াম সলিউশন। অফকোর্স বাজেট ফ্রেন্ডলির ভিতর ইকো ফ্রেন্ডলি কন্টেন্ট হলে সবচাইতে ভালো। এরপর ব্লগ টাইটেলে আমরা এক্সাম্পলটা দেখে বুঝে যাচ্ছি যে ইকো ফ্রেন্ডলি হোম ডেকর টিপস দ্যাট মেক এ স্টাইলিশ ইম্প্যাক্ট, মানে ইকো ফ্রেন্ডলি হবে, বাজেট ফ্রেন্ডলি হবে, এরকম একটা ব্লগ টপিক অনেকে সার্চ করতে পারে, বা এরকম জিনিস মানুষ খুঁজছে। দেন আউটপুট এক্সপেকটেশনে কি হবে, ন্যাচারাল প্রোডাক্ট ইন্টিগ্রেশন। অফকোর্স ন্যাচারাল প্রোডাক্ট ইন্টিগ্রেশন থাকবে, এখানে কোনো হাইব্রিড বা মানে পরিবেশের ক্ষতি এমন কোন প্রোডাক্ট এখানে অ্যালাউ করা যাবে না। সফট টোন থাকবে, হেল্পফুল, তারপর আপনার এসইও টার্মস লাইক সাস্টেনেবল হোম এন্ড ইকো ফ্রেন্ডলি ডেকর, এটা সব জায়গাতে বা ন্যাচারালি আমার ব্লগের ভিতর এটা প্লেসড হয়ে থাকবে। তো আপনাদের যে যে নিচ নিয়ে কাজ করবেন কিনা, অফকোর্স চেষ্টা করবেন যে মান্থলি একটা হলেও এই ইকো ফ্রেন্ডলি টাইপের উপর কন্টেন্ট বানানো, কারণ এগুলো অ্যাটলিস্ট প্রচার তো হচ্ছে। আমার কেউ না কিনুক, কিন্তু আমার তো প্রচার হচ্ছে, এই পারপাসে অ্যাটলিস্ট ইনফরমেটিভ কন্টেন্ট গুলো বানাবেন। দেন 9 নম্বর হচ্ছে সিজনাল ইন্সপাইরেশন প্রম্পট। সিজনাল ইন্সপাইরেশন প্রম্পট এটা হচ্ছে যে আম, বিভিন্ন সিজনাল হতে পারে, এটা অকেশনাল হতে পারে, আমি এখানে সিজনালটা বলেছি। তো যাই হোক, অকেশনাল বলতে বিভিন্ন ইভেন্ট হতে পারে লাইক ক্রিসমাস বা এগুলো, অথবা সিজনালের ভিতরে আমরা যদি স্প্রিং হতে পারে, ফেলাটাম হতে পারে, অথবা উইন্টার হতে পারে, সামার হতে পারে। সো এক এক সময় এক রকম হোম ডেকর হয়, লাইক উইন্টার একরকম হোম ডেকর আইডিয়া হতে পারে, অথবা সামার সিজনে একরকম হোম ডেকর আইডিয়া হতে পারে। সো সেই স্পেস, সেই জায়গাগুলো মূলত এই পার্টে আমরা প্রমোট করতে পারি। আবার মনে করেন আপনার যে যারা পেট নিয়ে কাজ করবেন, তো তারাও মূলত সিজনাল প্রোডাক্ট যেগুলো পেটের জন্য লাগে, লাইক স্প্রিং এর জন্য প্রোডাক্ট একরকম লাগে, আর উইন্টার জন্য তাদের পেটের জন্য একরকম প্রোডাক্ট লাগে, বা উইন্টারের জন্য তারা তাদের পেটের কিভাবে যত্ন নিবে, হ্যাঁ, পেট কেয়ার ফর উইন্টার সিজনস। সো এই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি, এবং এই কন্টেন্ট গুলো খুব খুব ইনফরমেটিভ। সো আপনি চ্যাট জিপিটির কাছে, সরি, যখন একটা ব্লগ লিখবেন, সো আপনি যদি মনে হয় যে আপনি কোন সিজনাল বেসিসে এটা বানাচ্ছেন, লাইক আমরা ক্রিসমাসকে টার্গেট করতে পারি, বা 10 বেস্ট ক্রিসমাস গিফট ফর মম, এই ধরনের ব্লগ লিখতে পারি, এই যে সিজনাল বা অকেশনাল হচ্ছে। সো এখানে অবশ্যই যে 10টা বেস্ট গিফট ওপর আপনি প্রমটা লিখছেন, সরি, ব্লগটা লিখছেন, সেই ব্লগটাকে অবশ্যই আম, সেই 10টা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু থাকতে হবে। সো এটাও একটা কিন্তু অনেক সময় ইনফরমেটিভ হতে পারে, আবার এটার আপনার প্রমোশনাল হতে পারে, লাইক সেলস পারপাস হতে পারে। সো যখন আমরা আম, মনে করেন 2-3 মাস পর সামার সেশন আসবে, সো আমরা 2-3 মাস আগে কিন্তু সামার সেশনে ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করব পিন্টারেস্টে বা আমার ওয়েবসাইটে। কিন্তু যখন সামার সেশনটা চলে আসবে, তখন আমরা আমাদের প্রমোশনাল বা সেলস কন্টেন্টটা অ্যাড করব, এবং তখন আমরা পিন্টারেস্টে প্রমোট করব। সো ওই বোর্ডেই যখন আমরা সেই প্রোডাক্টগুলো বা পিনগুলো আবার সেভ করব, সো আমার আগের পিনগুলো কিন্তু
মানে লাইভ পাবে, মানে আবার ভাইরাল হওয়া শুরু করবে। সো এটাই হচ্ছে পিন্টারেস্টের ম্যাজিক। এটা একটু মাথায় রাখবেন যখন সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, শুধুমাত্র যারা কাজ করতে চাচ্ছেন বা আপনারা যখন কাজ করবেন। অফকোর্স 2-3 মাস আগে আমরা ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করব, লাইক সামার সেশন আজ থেকে 2 মাস আগে, মানে উইন্টার সেশন যখন শুরু হলো তখন সামার সেশনে আমরা কাজ করছি। দেন আমরা তখন একটা বোর্ড ক্রিয়েট করে সেখানে পিনগুলো সেভ করছি, কিন্তু যখন আমরা সামার সিস্টেমটা চলে আসে তখন আমরা প্রমোশনাল কন্টেন্টে মুভ করছি এবং ওই বোর্ডেই আমরা প্রমোশনাল পিনগুলো অ্যাড করছি, যার কারণে আমার পুরো বোর্ডটাই কিন্তু ট্রেন্ডিং এ চলে যাবে এবং আমার সেই পিনগুলোতে র্যাঙ্ক হবে, ট্রাফিক পাবো, পাশাপাশি আমার রেভিনিউ জেনারেট হবে। সো হুইচ সিজনস আর ইভেন্ট, অফকোর্স চ্যাটজিপিটি বলতে হবে এটা কি সামার নাকি ক্রিসমাস নাকি উইন্টার নাকি হ্যালোউইন। দেন হোয়াট টাইপ অফ হোম, ভাই কজি, ফ্রেশ আর ফেস্টিভ। সো যদি ওকেশন হয় অফকোর্স ফেস্টিভ, এবং যদি আপনার স্বাভাবিক হয় তো সেক্ষেত্রে কজি। প্রোডাক্ট ক্যাটাগরিটা হাইলাইট, আপনি যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো হাইলাইট করতে চান সেগুলো। ব্লগ টাইটেল দেখতে পাচ্ছেন, ফ্রেশন অফ ইউর স্পেস, স্প্রিং হোম ডেকর আইডিয়া দ্যাট ফিল লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। দেন আউটপুট, আচ্ছা এই যে স্প্রিং স্প্রিং সিজনাল কন্টেন্ট এখানে কিন্তু বলা হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি এটা সিজনাল কন্টেন্ট না, এখানে স্প্রিং এর জন্য এটা সিজনাল কন্টেন্ট হচ্ছে। এবং আপনার হোম, মানে হোমটাকে এমন ভাবে ডেকোর করা যাতে মানে ফ্রেশ বাতাস ঢুকে আর কি, এরকম। সো আউটপুট এক্সপ্রেশনে কি হবে, ইমোশনাল ওপেনিং প্যারাগ্রাফ, অবশ্যই অফকোর্স প্রথমে একটা ইমোশনাল প্যারাগ্রাফ থাকবে, লাইক সামার সিজনে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমের সলিউশন নিয়ে যেটা, সেটা হচ্ছে ইমোশনাল ওপেনিং প্যারাগ্রাফ। ডেকর টিপস ব্লকেন বাই এরিয়া, লাইক লিভিং রুম, বেডরুম, মানে সেটা লিভিং রুম কিভাবে ডেকর করবে, বেডরুম কিভাবে ডেকর করবে, এটা সিজনাল প্রোডাক্ট লিঙ্ক অ্যান্ড কল টু অ্যাকশন অ্যারাউন্ড স্টার্টিং ইওর রিফ্রেশ টুডে। ওকে, দেন আমরা ফাইনাল একটা স্টেজ যাই এবং এটা শেষ করে আমরা ওভারঅল একটা ডাইনামিক নিচের দিয়ে মুভ করব, যে সবাই সবার নিচের জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে এই 10টা ফ্রেমওয়ার্ক বের করতে পারে। তো 10 এডুকেশনাল ডিপ ডাইভ প্রম্পট, এটা হচ্ছে আমাদের এডুকেশনাল কন্টেন্ট এবং এটা ইনফরমেটিভ হতে পারে। এটা এই কন্টেন্টটাতে অবশ্যই যুক্তি থাকতে হবে। হ্যাঁ, আপনি যখন যা লিখবেন বা চ্যাট জিপিটি কে অবশ্যই এক্ষেত্রে যুক্তি প্লেস করতে হবে যে কেন এটা। সো আই ওয়ান্ট এ লং ফর্ম এসইও ব্লগ পোস্ট দ্যাট এক্সপ্লোরস দ্য নিচ ডেকর টপিক ডিপলি, লাইক কালার সাইকোলজি, স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইন। So it should be written in smart but casual tone. Think blogger with design knowledge, not an academic. ওকে, সো আমাদের ব্লগ টাইটেল যদি দেখি, দ্য আর্ট অফ মিনিমালিস্ট হোম ডেকর, হোয়াই লেস ইজ ট্রু মোর। এখানে প্রশ্নের ভিতর কিন্তু আছে কেন, এবং এটা কিন্তু শিক্ষণীয়। দ্য আর্ট অফ মিনিমালিস্ট হোম ডেকর, মিনিমালিস্ট হোম ডেকর নিয়ে একটা কন্টেন্ট লিখছে এবং এখানে কিন্তু তাকে মানে জিজ্ঞেস করছে কেন, বা এখানে অফকোর্স আমার এই ব্লগে যুক্তি থাকতে হবে, বা একজন স্টুডেন্ট যখন এটা পড়বে বা কোনো একটা অডিয়েন্স যখন জানার উদ্দেশ্যে এটা পড়বে, অফকোর্স সেই কন্টেন্টে থেকে যাতে সে ইনফরমেশন ভ্যালু পায়। এই জন্য হোয়াট স্পেসিফিক ডিজাইন প্রিন্সিপাল টপিক, এটাও সেম ভাবে আমরা একটু আগে যখন পড়ছিলাম হচ্ছে প্রবলেম সলিউশন প্রম্পট, সরি প্রবলেম সলিউশন ব্লগিং প্রম্পটিং ফ্রেমওয়ার্ক, এটা হবে নাম, আমি ভুল করে এটা দিয়েছি। আচ্ছা, যাই হোক, যদি আপনার আইডিয়া থাকে বা এক্সপিরিয়েন্স থাকে দেন আপনি এটা ফলো করেন, আদারওয়াইজ এই ক্ষেত্রে না আসাই ভালো, কারণ চ্যাট জিপিটিও বলে যে সে অনেক সময় ভুল তথ্য দেয়। অফকোর্স আমার এখানে সেটা মানে যদি রিলেটেড আপনি পারেন তাহলে অফকোর্স পারেন, নো প্রবলেম। কিন্তু যদি আপনার আইডিয়া না থাকে বা সে বিষয়ের উপর আপনার বিশদ জ্ঞান না থাকে, সো আমি রিকমেন্ড করবো এটা অ্যাভয়েড করতে। সো আলটিমেটলি 10টার ভিতর এই 8টা হচ্ছে আপনার ফলো করতে পারেন, এবং এই 2টার ক্ষেত্রে যদি আপনি এক্সপার্ট হন তাহলে নো প্রবলেম, কিন্তু যদি আপনি এক্সপার্ট না হন সেক্ষেত্রে আমি এটা স্কিপ করতে বলছি। ওকে, এবার আমরা এক কাজ করব, আমরা এখানে কে কোন নিচ নিয়ে কাজ করেন আমাকে একটু মেসেজ করে বলেন তো। এবং এই যে 10টা ব্লগিং প্রম্পটিং ফ্রেমওয়ার্ক দেখালাম, এটি কি আপনাদের কাজে লাগবে বলে মনে করেন আপনারা? জি ভাই, অবশ্যই কাজে লাগবে, কারণ আমরা তো ব্লগ পোস্ট লেখার টাইপ গুলো নিয়ে অতটা কনসার্ন ছিলাম না, যে কত ধরনের যে মানে ব্লগ পোস্ট লেখা যায়। জি, এখানে আমরা টাইপ গুলো
শিখতে পারলাম, জানতে পারলাম যে আসলে অনেক ধরনেরই ব্লগ পোস্ট লেখা যায় এবং কখন কোনটা লেখা উচিত, একটা সাইটের শুরুর দিকে কোনগুলো লেখা উচিত, এগুলো আমরা বুঝতে পারলাম। আমার মনে হয় এটা খুব হেল্পফুল হলো। গ্রেট। থ্যাংক ইউ। আপনি যে কথাটা বললেন সেইটাকে ফোকাস করে অ্যাকচুয়ালি এই লেসনটা বানানো হয়েছিল, যে আমরা ব্লগের টপিক লিখবো কিন্তু আসলে কোন ধরনের ব্লগ লিখবো, হ্যাঁ, বা কখন কোন ব্লগটা লিখবো এটা তো আমাদের জানতে হবে। এবং এটা যদি আমরা না জানি তাহলে একটা সময় গিয়ে অগণিত লাখ লাখ কোটি কোটি টপিক থাকা সত্ত্বেও মনে হবে যে কন্টেন্ট খুঁজে পাবো না কিছু। কন্টেন্ট নাই, হ্যাঁ, কন্টেন্ট নাই। তো যখনই মনে হবে যে কন্টেন্ট নাই আপনার কাছে, জাস্ট এইখান থেকে এই ফ্রেমওয়ার্ক গুলো দেখবেন এবং নিজেরা নিজেদের মতো ট্রাই করবেন, তাহলে দেখবেন যে একটা টপিক থেকে এখানে 8টা কন্টেন্ট বানানো যায়। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড এখান থেকে অনেকে বলেছে হোম ডেকর, আরে অনেকগুলো তো আসছে। আচ্ছা, সিয়াম ফুড নিয়ে কাজ করে, রাজু আহমেদ পেট কেয়ার, তৌফিকুর রহমান পেট, হোম ডেকর রোমানুল্লাহ, অ্যান্ড ফ্যাশন হচ্ছে খালিকুজ্জামান, সুমন কিচেন, হেলথ ব্লগ হচ্ছে শফিকুল, মহানন্দা গাইন হচ্ছে আর্ট ওয়ার্ক, অ্যান্ড তারিখ হচ্ছে দারুণভাবে কাজে লাগবে, থ্যাংক ইউ। আলমগীর হচ্ছে হোম গ্যাজেট, সিয়া হচ্ছে কুকিং রেসিপি নিস, গুড। হাসান হচ্ছে বিউটি অ্যান্ড স্কিন কেয়ার, পারফেক্ট। মেহেদি হাসান হচ্ছে কফি, এটা খুবই ইউনিক একটা নিশ এবং খুব কম মানুষের নিয়ে কাজ করছে। আম, আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, ও হচ্ছে শুধুমাত্র ওয়াটার ফিল্টার নিয়ে কাজ করে, শুধুমাত্র ওয়াটার ফিল্টার, সে বিভিন্ন ওয়াটার ফিল্টার মানে প্রমোট করে, ওগুলোর উপর ব্লগ লিখে সেটা প্রমোট করে, এবং তার সম্ভবত প্রতি মাসে মানে 50+ কে ওয়েবসাইট ট্রাফিক ঢুকতো, এবং পিন্টারেস্টের অডিয়েন্স ছিল, আমি যখন ম্যানেজ করতাম আজকে 2 বছর আগে, 346 কে সামথিং এরকম। এখন হয়তো আরো বাড়তে পারে, এখন আমি তার কাজ করি না। অ্যান্ড সো কফি নিয়ে যারা কাজ করছেন এটা দারুণ একটা নিশ। প্রিন্ট অন ডিমান্ড কামরুল হাসান, আব্দুল্লাহ আবু সামাদ হচ্ছে পেট, অ্যান্ড তারিখ হচ্ছে হোম ডেলিভারি রেসিপি। ওকে, থ্যাংক ইউ, আপনার সাথে নিউজগুলো দেখে ভালো লাগলো। সো আমরা পেট নিয়ে কাজ করবো এখন। সো এজ এ আপনারা যখন নিজেরা নিজেদের নিচের জন্য এইরকম একটা 10টা ব্লগিং ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, যদি পারেন, অবশ্যই পারবেন আমি জানি, যদি আপনার না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে যে জায়গাগুলোতে হোম ডেকর ছিল ওগুলো চেঞ্জ করলে কিন্তু হবে না, হ্যাঁ। আপনি যাতে মনে হয় যে আপনি পাচ্ছেন না বা আপনার কাছে আসছে না, সো আমাদেরকে বললে আমরা আপনাকে হয়তো হেল্প করতে পারি, আপনার নিচের ওপর এরকম 10 ব্লগিং ফ্রেমওয়ার্ক আমরা বানিয়ে দিতে পারি। সো আপনার নিচের জন্য আপনি নিজেই পারবেন, চ্যাট জিপিটি বললেও বানিয়ে দিবে। সো সবাই পারবেন। আমি একটু প্রথম থেকে বলি, যখন আমরা এজ এ চ্যাট জিপিটি প্রম্পটটা এভাবে দেব যে অ্যাক্ট এজ এ প্রফেশনাল ব্লগিং কোচ অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, মাই নিস ইজ ইনসার্ট ইউর নিস। এখানে যদি আপনার নিস হয় পেট, তো পেট দিবেন, এখানে যদি নিস হয় কিচেন রেসিপি, কিচেন রেসিপি দিবেন, এখানে যদি আপনার নিস হয় কফি, তো কফি দিবেন, ফ্যাশন হলে ফ্যাশন দিবেন, হ্যাঁ। আপনি যে নিস নিয়ে চাচ্ছেন এই ফ্রেমওয়ার্কটা সেটা এখানে দিতে হবে। I am building an affiliate blog and want to write SEO optimized human style blog posts that are AI detector set, emotionally engaging and helpful for readers. আমরা যখন এআই ডিটেক্টর নিয়ে কথা বলছিলাম, সো এআই ডিটেক্টর আমরা স্কিপ করেছি, কারণ আমাদের বিশ্বাস আমরা যেভাবে এখন ব্লগগুলো লিখবো সেগুলো ইনফরমেটিভ হবে। এবং অবাক করা হলো সত্য, আমি দেখলাম ডেকর জিওতে কন্টেন্টে ট্রাফিক আসছে, আপনার জার্মানি থেকে আসছে, ইতালি থেকে আসছে, মানে শাকিল ভাই তো সেট আপ করেছিল, গুগল নাইট স্পোর্টস সেট আপ করেছিল, আমি গুগল নাইট স্পোর্টে ঢুকে দেখলাম যে বাইরের এই নরওয়ে বা ওইগুলো থেকে কিন্তু ট্রাফিক এখানে আসছে। সো এতে কিন্তু আসবেই, ট্রাফিক কিন্তু আসবে, আপনি যখন অনেকগুলো ব্লগ লিখবেন কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করে, অফকোর্স কিন্তু ট্রাফিক আসবে। এবং পিন্টারেস্টে আমরা এটা প্রমোট করছি, পিন্টারেস্টে আমাদের ট্রাফিকটা জেনারেট হবে। দেন আমরা এখানে কিন্তু কিছু ব্যাক এন্ড ইনফরমেশন প্রোভাইড করেছি, লাইক আমরা এসইও অপটিমাইজড ব্লগ লিখতে চাই এবং আমরা হচ্ছে অ্যাফিলিয়েট ব্লগ একটা সাইট বানাতে চাচ্ছি এবং হিউম্যান স্টাইল হতে হবে, এটা আমাদের টোন। এন্ড এআই ডিটেক্টর স্টেপ আমরা বলে দিয়েছি। ওকে, তারপর এআই ডিটেক্ট এটা মানে হয়, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে এই টোনে কিছুটা চেঞ্জ আছে। যাই হোক, জেনারেল 10 ডিফারেন্ট ডিটেল চ্যাট জিপিটি প্রম্পট
that I can use to write blog post. ওকে, যে 10 ডিফারেন্ট ডিটেইল চ্যাট জিপিটি প্রম্পট, আমরা চ্যাট জিপিটির কাছে 10টা প্রম্পট লিখবো দ্যাট আই ক্যান ইউজ টু রাইট ব্লগ পোস্ট ফর মাই অ্যাফিলিয়েট ব্লগ ইন দ্য ইনসার্ট ইউর নিশ হেয়ার। এখানে আপনার নিশ আবার সিলেক্ট করবেন, লাইক আপনি যদি পেট নিয়ে কাজ করেন পেট দিবেন, আর যদি অন্য নিশ হয় তো সেই নিশটা দিবেন। দেন ইচ প্রম্পট শুড বি ইউনিক ইন ফরম্যাট, লাইক স্টোরি টেলিং হতে পারে, গাইড হতে পারে, কম্পোজিশন হতে পারে, ট্রেন্ড হতে পারে, বিগিনার টিপস হতে পারে, হাউ টু। এই যে আমি যে ইয়াগুলো বলেছিলাম না, সেগুলো এখানে কিন্তু মেনশন করা আছে যাতে অন্যগুলো না আসে, যাতে গোলমাল না হয়ে যায়। দেন অফকোর্স কি কি থাকবে, শুড ইনক্লুড ক্লারিফাইং কোয়েশ্চেন থাকবে, যে আই শুড অ্যান্সার বিফোর জেনারেটিং কন্টেন্ট। অফকোর্স চ্যাট জিপিটি কে একটা ব্লগ টাইটেল দিয়ে কন্টেন্ট জেনারেট করা একরকম, এবং তার কাছে ব্লগ জেনারেট করার আগে এটাকে কিভাবে পারফেক্টলি জেনারেট করতে হয়, দেন কোশ্চেন আমি অ্যান্সার গুলো দেবো, সেটা আরেক রকম। দেন ক্লারিফাইং কোয়েশ্চেন্স, অফকোর্স ক্লারিফাইং কোয়েশ্চেন গুলো থাকবে, যেটা প্রথমেই দেখছিলেন না প্রত্যেকটা ব্লগের, এই যে ক্লারিফাইং কোয়েশ্চেন্স, তো এইগুলো। দেন টোন স্টাইল এক্সপেকটেশন, লাইক এটা কনভারসেশনাল হবে নাকি রিলেটেবল না হিউম্যান। মনিটাইজেশন স্ট্র্যাটেজি, এটা সফট প্রোডাক্ট মেনশন, আপনার যদি হ্যাঁ সবগুলো এটাই থাকবে 10টা ফ্রেমওয়ার্কে। স্ট্রাকচার অ্যান্ড আউটপুট ফরম্যাট, লাইক হেডিং 2, হেডিং 3, সেই বিষয়গুলো। দেন এক্সাম্পল অফ ব্লগ টাইপস, সো আমার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ব্লগ টপিক্স, ব্লগ টাইপসের উপর, লাইক পার্সোনাল জার্নি, বিগিনার্স গাইড, লিস্টিং, হাউ টু টিউটোরিয়াল, trend with personal opinion, product comparison, problem solution product, myths or misconceptions, seasonal or holiday theme, deep dive, educational post. Okay, perfect. And then final output, written 10 different reusable prompt in full detail. Each prompt should feel like a copy paste ready chat GPT instruction trailer. এক কথায় বলি, এই যে এই জিনিসগুলো কপি করে জাস্ট চ্যাট জিপিটি পেস্ট করবেন, এটা এখানে বলা আছে, ঠিক আছে। ওকে, তো আমরা এক কাজ করি, আমরা এখন এটুকুর ভিতর, যেহেতু আপনাদের ভিতর দেখলাম অনেকে আম, কাজ করছে পেট নিয়ে, so আমরা এখানে আমাদের নিচ হচ্ছে পেট কেয়ার, ঠিক আছে। আমরা এটা এডিট না করি, আমরা এটা পুরো কপি করি। কপি করে আমাদের মাত্র 2 জায়গাতে কিন্তু এটা চেঞ্জ করতে হচ্ছে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। ওকে, দেন আমরা এখানে এটা পেস্ট করি। সো আমরা আমাদের মাই নিস ইজ হচ্ছে পেট কেয়ার, সরি সরি, ওকে, পেট কেয়ার। এরপর আমরা আরেক জায়গাতে ছিল নিশ হেয়ার, এই যে এই জায়গাতে, এখানে আপনার যেটা নিশ সেটা বসাবেন, পেট কেয়ার। ওকে, দেন আমরা এটাকে পেস্ট করে দিই। তো এবার আমাদের মূলত আম, পুরো ডিটেলসটা আসছে, লাইক পার্সোনাল স্টোরি টেলিং প্রম্পট, ফরম্যাট হচ্ছে পার্সোনাল জার্নি, ইউজ ফর হচ্ছে কানেকশন ইমোশনাল প্রম্পট, আচ্ছা এতটুকু যেন প্রম্পট দিচ্ছে, এবং ক্লারিফাইং কোয়েশ্চেন্স আপনার এখান থেকে শুরু হবে প্রম্পটটা। এটা কিন্তু হচ্ছে মোটিভ বলে দিচ্ছে ইউজ ফর এটা, কিন্তু আমার প্রম্পটটা শুরু হবে এইখান থেকে, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। সো সেম ভাবে দেন এখানে পেট কেয়ার ইস্যু, পেট কেয়ার নিয়ে সবকিছু এবার শুরু হচ্ছে। দেন সেম ভাবে বিগিনার্স গাইড প্রম্পট, রাইট এ কম্প্রিহেন্সিভ বিগিনার্স গাইড, পেট অনার্স। দেন আপনার টপিক যেটা থাকবে সেই টপিকটা আপনি এখানে প্লেস করবেন। দেন হু ইজ দ্য টার্গেট পেট, এটি ডগ নাকি ক্যাট নাকি স্মল পেট, কিসের জন্য এটা টার্গেট করছেন, ব্লগ লিখছেন, সেটা আপনাকে বলে দিতে হবে। দেন সেম ভাবে লিস্টিক্যাল প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট, এই যে প্রোডাক্ট রাউন্ড আপ প্রম্পট যেটা আমরা দেখলাম, সেই ক্ষেত্রেও আমাদের এটা কপি করে জাস্ট বলে দিলেই হচ্ছে। অ্যান্ড একটা ব্যাপার এখানে স্কিপ হচ্ছে আমাদের, আমরা হয়তো এখানে আহ এইখানে যেভাবে এক্সাম্পল পাচ্ছি, যে আমরা এখানে এক্সাম্পলটা তো বসানো হয়েছিল যে 10 মাসটা যাতে বুঝতে সুবিধা হয়, এখানে কিন্তু এক্সাম্পলটা বসানো হয় না, এটা কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। হ্যাঁ, রাইট এ ব্লগ পোস্ট লিস্টিং দা টপ 10, 20, 50 বেস্ট প্রোডাক্ট টাইপ আর এখানে আপনি আপনার টাইটেলটা দিবেন। হ্যাঁ, এখানে অফকোর্স আপনি আপনার টাইটেলটা দিবেন, এবং টাইটেলের পাশে আপনাকে লিখে দিতে হবে যে মানে
ফার্স্ট অফ অল, সরি, অফকোর্স ইউ নিড টু ক্রিয়েট ইউনিক টাইটেল ফার্স্ট। আপনি আপনার কম্পিটিটর যেটা লিখেছে সেটার উপরই টাইটেল দেন। কম্পিউটার যদি 10টা বেস্ট প্রোডাক্ট দেয়, আপনি 20টা বেস্ট প্রোডাক্ট দেন, দেন একটা ইউনিক টাইটেল তাই লিখতে বলেন, তাহলেই হচ্ছে। দেন বাকি কাজ ও করে দিবে, জাস্ট এখানে টাইটেলটা চেঞ্জ করলেই হচ্ছে। আপনি নিজে টাইটেল লিখতে পারেন না, ও লিখে দিবে, প্রবলেম নাই। এরপর সেম ভাবে বাকি কাজগুলো। সো এইভাবে আপনারা এই প্রম্পটিং টেকনিকটা ফলো করে আপনারা যে কোনো নিচের জন্য এরকম একটা ফ্রেমওয়ার্ক বানাতে পারেন এবং কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারেন। ওকে, এটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন এই জিনিস? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, পারফেক্ট।